জি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মোস্ট অফ দ্য পিপল আর কানেক্টেড উইথ আস। সো আমরা ক্লাস স্টার্ট করছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, হয়তো মেসেজ দিয়েছেন, ভয়েস কমেন্ট করেছেন যে স্যার আপনার কি অবস্থা। অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই বেটার, আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়ায়। শুক্রিয়া। আমি প্রতিদিন আমার সব শিডিউল থাকে, সো এগুলোর মধ্যে কন্টিনিউ করে চালিয়ে যাচ্ছে সবকিছু। আজকেও ওসি, ডিসি এবং ডিএমপি কমিশনার সাথে মিটিং ছিল, এবং গাজীপুরের যত সমন্বয়ক আছেন সবাই আমরা একসাথে এইমাত্র খাবার দাবার শেষ করে 30 মিনিট হয়েছে আমি বাসার দিকে রওনা দিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন এই কর্মব্যস্ত থাকতে হয়, সুস্থ অসুস্থ সব অবস্থায়। তো তার মধ্যেও সারাদিন প্রচন্ড জ্বর রয়েছে শরীরে। বাট সবার সাথে কর্মব্যস্ততা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাচ্ছি। এবং মজার তথ্য হলো, আমরা আজকে একটা ক্যাম্পেইন করছি, আরো চমৎকার দেশের জন্য কিছু কাজ চলছে। আজকে ক্যাম্পেইন ছিল আমাদের, যদিও সবগুলো দেয়নি এখানে। মাদক মুক্ত সমাজ এবং মাদক মুক্ত সমাজ গড়তে এই যে ডিএমপি কমিশনার, ওসি এবং ডিসি আসছিলেন। তো ইয়ার আমাদের কলেজ গেট টঙ্গী, এখানে সারা দিন ব্যাপী এই আয়োজন চলে এবং এখানে ছিলাম। তো যাই হোক, আমি আজকে লাইভ চেহারা দেখাচ্ছি না, কারণ আমি অনেক শুকিয়ে গেছি এবং চেহারা অবস্থা খুবই বাজে এখন। একটু বেশি লাগছে, খারাপ লাগছে। তো যাই হোক, এর মধ্যে নো প্রবলেম স্যার। আমি করছি, ক্লাস কন্টিনিউ করছি। যদি কারো সাউন্ডে প্রবলেম হয় বা ক্লাসে যদি আপনি ভিডিও না দেখতে পারেন বা শুনতে না পেয়ে থাকেন, সকলের প্রতি অনুরোধ থাকবে সে কেটে আবার জয়েন করবেন। একটু এটা খাতায় নোট ডাউন করে নেন, বা এনি চান যদি কারো এই সমস্যা হয়। কেউ যদি ক্লাসে জয়েন হতে না পারেন, আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে, তাকে নক দিবেন, সে আপনাদেরকে হেল্প করবে। আহ এই হলো ওভারঅল আপনাদের জন্য কথা। আর সকলের প্রতি অনুরোধ থাকবে, একবারে সোজা মেরুদণ্ড সোজা করে ফুললি কনসেন্ট্রেট সবাই ক্লাসে থাকবো। অনেক চমৎকার লার্নিং লেসন আমাদের প্রত্যেকটা ক্লাসে থাকে। আজকেও ইনশাল্লাহ অনেক দারুণ কিছু শিখবো এবং অ্যাডভান্স লেভেলের কিছু লার্নিং করবো ইনশাল্লাহ। সো আমাদের ধারাবাহিকভাবে কোর্সের আজকের টপিকস আমরা কভার করব। যেহেতু গত ক্লাস, কালকে ক্লাস হওয়ার কথা ছিল, আমার অসুস্থতা এবং গতকালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মাদ্রাসায়, একবারে টায়ার্ড, শেষ হয়েছে রাত প্রায় 12টার কাছাকাছি। তারপরে আর ক্লাস নেওয়ারও তো সময় নাই, প্লাস এনার্জিও ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য। এখন আপনাদের জন্য মেহেরবানি করে সকলের প্রতি অনুরোধ থাকবে, একবারে জাস্ট টাইম ক্লাসে সবাই যুক্ত থাকবে, একবারে ইন দ্য মিন টাইম। কেউ 1 মিনিটও লেট করবো না। আপনারা আপনাদের কাউকে কারো মেসেজ দেওয়া লাগবে না, স্যার ক্লাসের লিঙ্ক দেন, এটা সেটা। আমি যে টাইম দিয়েছি এর মধ্যে 9টার আগে আপনার ক্লাস পাবেন। বা এনি চান্স কোনো অকারেন্স যদি ঘটে, সেক্ষেত্রে আগে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি চেষ্টা করি সর্বোচ্চ ডিউটিফুল থাকার। সো থ্যাংক ইউ। আশা করি সবাই রুলস রেগুলেশন বুঝেছেন। আমরা ফাইনাল ক্লাসে চলে যাচ্ছি, এবং নট অনলি ফাইনাল, প্রত্যেকটা ক্লাসে আমাদের অনেক দারুণ লার্নিং। তো এর মধ্যে আমরা এখন সরাসরি কাজে ঢুকে যাচ্ছি। এতদিন হলো আপনার মাথা মস্তিষ্ক এইটা ঠিক করার জন্য আপনার ক্লাস ছিল। তো আমাকে কাইন্ডলি একটু এখানে হাত তুলে দেখাবেন, গত ক্লাসের যে হোমওয়ার্ক ছিল কে কে কমপ্লিট করছেন, একটু হাত তুলে দেখান দেখি। কে কে হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো কমপ্লিট করছেন? সবার হাত দেখতে চাই আপনাদের। সবাই চেষ্টা করবেন ভিডিওতে থাকার জন্য, কারণ আমি যেন আপনাদের দেখতে পাই। একবারে ফুল ক্লাস এইটা অভ্যস্ত হতে হবে আপনার। যে কোনো ইস্যু থাকে, আপনাদের 5টা ব্যাড হ্যাবিট এবং 5টা গুড হ্যাবিট লিখতে বলছিলাম। এইটা আপনারা জমা দেন না এখনো মেবি, এবং আপনাদেরকে বারবার এই যে হোমওয়ার্ক গুলো আমরা বলেই আবার লিখে দেই খাতায়। এটা যদি কোনোটা মিস করেন বা এনি চান্স, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক হবে, লস হয়ে যাবে। সো অনুরোধ থাকবে, প্লিজ মেহেরবানি করে যে হোমওয়ার্কটা দেই, যে কাজটা একবার বলি, বলার সাথে সাথে কাজ করা অভ্যস্ত হতে হবে। আচ্ছা, আমরা দেখেছি যে কয়জনে হাত জমা দিছেন, এই কাজ জমা দিছেন, হাত তুলছেন। যারা জমা দেন নাই তারা একটু হাত তুলেন। আপনাদের 5টি খারাপ অভ্যাস, এটা লিখতে বলছিলাম। 1 নাম্বার,
2 নম্বর হলো আপনার 5টি খারাপ অভ্যাস, যে যতগুলো অনেক বেশি লেখেন সেখান থেকে 5টা বাদ দেবেন, লাইফ আর করবেন না। এটা ছিল প্রথম কাজ। 2 নম্বর কাজ ছিল হলো আপনার 5টি ভালো কাজ রেগুলার করবেন, এরকম 5টি ভালো কাজ, কিন্তু অনেকে এটা লেখেন নাই এবং এটা ভুল লিখছেন। যেটা লিখছেন এটা আসলে অথেন্টিক না এবং প্রফেশনাল না। সো এটা আসলেই আপনার ছিল আপনাদের লেখা, এটা আবারও দেখবেন এবং নিজে আবারও পড়ে এইটা ঠিক না হইলে আপনার কিন্তু চেঞ্জ আসবে না। এবং আপনাকে আমি ফুললি ট্রান্সফর্ম হওয়ার জন্য কাজ করছি, আপনাকে পরিপূর্ণ চেঞ্জ করার জন্য। আমরা শুধু একটা কোর্স করাইতে আসি না আপনাকে। কোর্স করলে এরকম তো অভাব নাই। আমি আবারও বলছি, আপনাকে পরিপূর্ণ চেঞ্জ, আপনার পুরো লাইফটা যেন, আপনি আমার কোর্সে আসছেন, আর্নিং যদি আপনার রিজিকে থাকে আপনি করবেন, কিন্তু আপনি একটা স্কিলফুল পিপল যেন হয়ে যেতে পারেন, কিছু শিখে নিজেকে পরিবর্তন করতে পারেন। আর যে ব্যক্তি কাজ জানে, যোগ্য ব্যক্তি কাজ পায় না, এরকম কখনো হয় না। আমার কথা কি বুঝতেছেন? আর সকলের প্রতি অনুরোধ থাকবে, সবাই মেহেরবানি করে ভিডিওতে আসবেন, সবাই ভিডিওতে চলে আসেন আপনারা। কারণ হলো আপনারা ওই করবেন, ঘুমায় যাবেন, অন্যমনস্ক হবেন এই ক্লাসে, এটা কি হবে, আপনার হবে, আপনার কাদের ক্ষতি হবে। এবং মেহেরবানি করে যদি কারো পার্সোনাল বড় ইস্যু না থাকে, আপনার কনসেন্ট্রেট, আমাদের ক্লাস একটু বেশি সময় নেই। তো এই কারণে আমি সামনে নিয়ে করছি আরো শর্ট কিভাবে করা যায়, আমি ট্রাই করছি। কারণ কোন এক বিষয়ে কথা না বললে আপনার কিন্তু চেঞ্জ আসে না আপনার ভিতরে, আপনার এত সহজে মানুষ ট্রান্সফর্ম হয় না, আমরা তো মানুষ। সো মেহেরবানি করে ফুললি কনসেন্ট্রেট ধরে রাখার জন্য লাইভে থাকলে আপনি ঘুম বা আদার্স এদিক সাইড টকিং, কনসেন্ট্রেট ব্রেক হওয়া, আবারও বলছি মনোযোগ ব্রেক হওয়া, এটার সম্ভাবনা থাকে না। সো খুব মনোযোগের সাথে আমরা সম্পূর্ণ ক্লাসটা থাকবো ইনশাল্লাহ। ওকে, লেটস স্টার্ট। আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমরা আবারও আপনাদেরকে অনুরোধ করব, হোমওয়ার্ক যেটা দিয়েছি এটার সাথে সাথে যদি এখনো কমপ্লিট না হয়ে থাকে, যাদের হয়নি, তারা 5টি খারাপ অভ্যাস এবং 5টি ভালো অভ্যাস খাতায় লিখে ওয়ালে টানিয়ে ছবি তুলে, এটা এখন বলছি, আপনি বলার সাথে সাথে ছবি তুলে ওয়ালে দিয়ে দিয়ে দিবেন। আর এই যে কমি লাইভ প্রো, ভাই আপনার লাইভ প্রো এই নামটা চেঞ্জ করতে বলছিলাম, আপনি একটু মেহরবানি করে চেঞ্জ করে করবেন, এমডি পাবেল মোল্লা সাহেব। আপনার যে নাম আমাকে দিয়েছেন, আপনার যে নামে আহ, ইয়া সেইটা আপনি আমাকে যেটা দিয়ে ভর্তি হয়েছেন ওই নামটা দিবেন সবাই, একবারে রিয়েল নেম। এটা আজকে আমরা এখন দেখাবো প্রফেশনাল কিভাবে একটা জিমেল খুলবো, সবকিছু প্রফেশনাল হতে হবে সবার। তো মেহেরবানি করে এটা থাকবে এবং সবাই খুব মনোযোগের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি তুলে খাতায় লিখে পাঠাইতে বলছি, অনেকে পাঠাইছেন, অনেকে আমরা কিন্তু পাইনি। যাদের হোমওয়ার্ক পাবো না এদের কিন্তু লেভেল 2 তে উঠতে দেব না, মার্কেট প্লেসে ক্লাসের সময় তাদের কিন্তু ক্লাস থেকে বের করে দিব। সো খুবই কেয়ারফুলি মনোযোগের সাথে খেয়াল করেন, আমার কিন্তু সবকিছু একদম সহজ না। আপনি প্রফেশনাল না হইলে কিন্তু কাজ করতে পারবেন না। ওকে, 3 নম্বর হলো আপনাদের গুগল ক্রোমের সকল টুলস দেখে খাতায় নোট করতে বলেছিলাম। 4 নম্বর বেশি বেশি টাইপিং প্র্যাকটিস করতে বলছিলাম। এবং 5 নম্বরে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার নির্বাচন করুন। আপনার যে প্রোফাইল পিকচারটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন এরকম। আহ, স্যার আমি ক্লাসে মিটিং, জরুরি কিছু বলবেন স্যার? ওকে, পরে কথা বলবো। ওকে, জি, আচ্ছা, থ্যাংক ইউ, সরি। আচ্ছা, ডিস্ট্রাকশন কলে। আচ্ছা, আমরা এখন চলে যাব সরাসরি আমরা ক্লাসে। তো আবারও বলছি, হোমওয়ার্ক গুলো সাথে সাথে জমা দিবেন প্লিজ, মেহেরবানি করে। হোমওয়ার্ক জমা না দিলে কিন্তু আমরা ক্লাসে করব না, অ্যালাউ করব না নেক্সট ডে। আচ্ছা, ওকে, লেটস স্টার্ট। আমরা এখন চলে যাচ্ছি আপনাদের হোমওয়ার্কের পরে। এখন আমরা এই যে গুগল টুলস এর এটার এখন আমরা অ্যাডভান্স ভার্সন শিখবো। আমরা তো টাইপিং দেখাইছিলাম, তো টাইপিং প্র্যাকটিস কে কে করছে দেখি হাত জাগান তো। টাইপিং প্র্যাকটিস, ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই প্লিজ সাথে সাথে আপনি কাজ করবেন।
ওকে, এখন আমরা আজকে চমৎকার লার্নিং লেসন আছে আমাদের সামনে। আচ্ছা, আপনাদের প্রথম একটা মোটিভেশন দিয়ে শুরু করি। সেটা হলো, দেখেন আপনারা যে আমরা যে কাজ শিখবো, এই এক ভাই, ইনি একজন প্রতিবন্ধী মানুষ। হ্যাঁ, এই আমরা সেম স্টেজে পুরস্কার নিছে, দুই পা নাই, হাত শুধু, আর কি চিকনা মানুষ দেখেন, ফুল চেয়ারে করে ওনার চলা লাগে, ওনার ফুল ছবি নাই। এই আল্লাহর বান্দা এই অবস্থায় থেকে সেরা ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড যদি পাইতে পারে এবং সে যদি কাজ করতে পারে, আপনি আমি তো ভালো মানুষ, তাই না? আমরা কেন পারবো না? এটা কি মনে হয় পারবেন আপনি? আপনার ইনশাআল্লাহ অবশ্যই। আমি আমি পুরা হয়েছি ওনার, কি বলে, আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি ওনার কাজের স্পৃহা দেখে, যে উনি একজন, ওর নাম হলো সুদিয়া কি যেন, সুমন ভাই বা সুজন এরকম। তো উনি একজন প্রতিবন্ধী মানুষ, ফ্রিল্যান্সিং করে ভালো টাকা আর্নিং করছে এবং মান্থলি 2-3 লাখ টাকার উপরে এখন আর্নিং। এবং উনি কিন্তু নিজে অফিস দিছে, প্লাস হলো উনি আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে ময়মনসিংহ বিভাগের। তো এই ভাই যদি পারে, একজন প্রতিবন্ধী মানুষ হয়ে, আপনারা তো কেউ প্রতিবন্ধী না, তো আপনারা যদি সবাই চেষ্টা করেন, প্রত্যেকেই পারবেন ভাই, সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করলে হবে ইনশাল্লাহ, আশা করি। সো আমি এটা আপনাদের বোঝানোর জন্য এটা দেখালাম। ওকে, আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এই গুগল ক্রোমো টুলস নিয়ে, সবার মনে আছে? হ্যালো, জি স্যার। জি স্যার, মনে আমরা আছে। জি স্যার, মনে প্রত্যেকটাই আছে। আমরা প্রত্যেকটা স্কিল শিখবো একবারে অ্যাডভান্স লেভেলের ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট, আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। এর মধ্যে কেউ কোনো কথা বলবো না। যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, ক্লাসের শেষে আমরা আপনাকে টাইম দিব জিজ্ঞাসা করার জন্য। সবার সাউন্ড অফ করে দেন। আবু সাহেব, কি আবু সাহেব, আবু নাসির সাহেব সাউন্ড অফ করেন। আবু নাসির সাহেব প্লিজ। শাটারটা নামাই দিবা। আচ্ছা, আপনারা কি বাহিরের কোনো সাউন্ড টের পাচ্ছেন ক্লাসে? আমার এখান থেকে কোনো সাউন্ড যাচ্ছে? না। হ্যালো, জি না স্যার। জি না না ওকে ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, পাশে সামনে আমার অফিসের সামনে বাচ্চারা খেলাধুলা করছে, তো এই জন্য সরি টু সে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক সাউন্ড আছে, বক্স কি হচ্ছে? সবাই প্রতি অনুরোধ থাকবে, সবাই খুব মনোযোগের সাথে ক্লাসে যুক্ত হন এবং সবাই প্লিজ খুব মনোযোগের সাথে এখন খেয়াল করবেন যতটুকু সময় ক্লাস হয়। ওকে, লেটস স্টার্ট। আজকের হলো আমাদের আরো অ্যাডভান্স লেভেলের ক্লাস। সো আমরা গত ক্লাসে বেসিক্যালি আমরা এই অ্যাকাউন্ট, ড্রাইভ, সার্চ, ম্যাপস, প্লে এগুলো সব দেখতে বলছিলাম। সো কে কে দেখছেন তারা একটু হাত তুলে দেখাবেন যে এগুলো সবকিছু দেখা হয়েছে ভালো করে। আজকে আপনি দেখবেন যে এমন হয়ে যাবেন আজকের ক্লাসের পরে আপনি পুরো হয়ে যাবেন। অনেকে হয়তো জানেন, টুকটাক জানতে পারেন, বা আমরা কমপ্লিট লার্নিং আজকে এই গুগল ক্রোমের। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ডান। এরপরে এখন আমরা সবাই মনোযোগ দিয়ে দেখেন কি করব। আমরা আজকে কয়েকটা পয়েন্ট আমাদের প্রয়োজন। এক নম্বর হলো, আপনাদের এই ড্রাইভে আসলে এখানে 9 ডট আছে। সো আমাদের প্রথম হলো একটা জিমেল অ্যাকাউন্ট প্রফেশনালি খোলা প্রয়োজন। কে কে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে হাত তোলেন। সাথে সাথে রেসপন্সিভ থাকবেন, হ্যাঁ। ওকে, খাতায় নোট ডাউন করবেন, আমাদের জিমেল অ্যাকাউন্ট লাগবে। প্রথম কাজ, হোমওয়ার্ক, 5টা জিমেল। সো সেটা কিভাবে করব, সবকিছু খাতায় নোট করে ফেলবেন। এক নম্বর হলো, আপনার নাম দিয়ে প্রত্যেকটা নাম প্রফেশনাল, আপনার একটা নাম, একটা নাম্বার, প্রত্যেকটা নাম্বারের জন্য, প্রত্যেকটা জিমেলের জন্য আলাদা আলাদা নাম্বার, প্রত্যেকটা জিমেলের জন্য আলাদা আলাদা নাম্বার। আমি একবারে স্পেসিফিক ভাবে শর্টকাট বলে দিচ্ছি। ওকে, সো আমি কিভাবে করব জিমেল, এটা করার জন্য এখানে আসতে হবে। জিমেল করার জন্য আমার যেহেতু এখানে জিমেল আছে, আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন, এখানে আমার অলমোস্ট অনেকগুলো জিমেল আছে। সো আপনার যদি এখানে জিমেল থাকে তাহলে আপনি কিন্তু খুলতে পারবেন না, এভাবে দিয়ে খুললে ঝামেলা হবে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে ক্লিক করে এই যে দেখেন 9 ডট,
সরি এখানে ডট, আপনার যে জিমেল থাকবে এটার উপরে ক্লিক করে এইখানে এসে দেখবেন আপনি যে অ্যাড নিউ প্রোফাইল। সবাই আশা করি দেখা যায়, খুব মনোযোগ দিয়ে আমি সবাইকে আবার অনুরোধ করছি বিনীতভাবে, সব সময় একবারে মানে যতটুকু মনোযোগী হবে, আমি জুম করে দিচ্ছি, দুই ভাবে করতে পারেন। এক হলো এখানে অ্যাড নিউ প্রোফাইল, এটা ছোট এই জন্য এই নিচেরটা থেকে দেখায়, এটার উপরে ক্লিক করে যে অ্যাড অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। হ্যাঁ, এটার উপরে ক্লিক করলে কি আসছে দেখেন, যে আপনার জিমেল পাসওয়ার্ড দিবেন তাহলে একটা নতুন হবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েটের উপরে ক্লিক করব তাহলে নতুন অ্যাকাউন্ট হবে। আপনারা একটু খেয়াল করেন, জিমেল অ্যাকাউন্ট নাই এরকম তো কেউ নেই, সো সবারই জিমেল আছে এখানে। এখন আপনি তাহলে আমার সিস্টেম অনুযায়ী এখন স্যার সাউন্ড স্টপ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আমার সিস্টেম অনুযায়ী আপনারা ইয়া করবেন, একটু ওয়েট করেন, এটা কেটে গেছে নেটের ইয়ার কারণে। সো আমি যে সিস্টেমে দেখাবো সেই সিস্টেম অনুযায়ী আপনারা ইয়া করবেন, কি বলেন, আপনারা জিমেল অ্যাকাউন্ট করবেন, এটা সবার প্রতি অনুরোধ। খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, সবাই খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে, এই মনে করেন আপনার একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট এখানে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সবাই একটু দেখে দেখে কাজ করবেন ধারাবাহিকভাবে। স্যার দেখা যাচ্ছে না। স্যার দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। গুড, ওকে, আবার খেয়াল করেন। ওকে, নেট একটু প্রবলেম করছে, আজকে শুক্রবার তো, আবার এখানে মাহফিল, অনেক মানুষের সমাগম। ওকে, এনিহাউ আবার দেখাচ্ছি। দেখেন এই যে এখানে আপনার জিমেল থাকবে, আপনার যে জিমেলটা থাকবে এখানে চাইলে আপনি নিউ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন, জিমেল ক্রিয়েট বা সাইন আপ দিয়ে এভাবে করতে পারবেন, এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এভাবেও করতে পারবেন। আর আমি যেভাবে দেখাই সহজ, এটার উপরে ক্লিক করবেন, এই এখানে ক্লিক করে এরপর হলো অ্যাড অ্যাকাউন্ট। সবাই খেয়াল করেন, অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করব, করে এখানে আসবে এই অ্যাড অ্যাকাউন্টের কাজ কি, যদি আপনার পূর্বে জিমেল থাকে সেই জিমেল আইডি পাসওয়ার্ড দিলে লগইন হবে। আর আমরা কি করব, নতুন একটা করব, নতুন করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট সিম্পল, কোনো প্যারা নাই, জাস্ট যেভাবে দেখায় মনোযোগ দিয়ে। এখানে দেখেন ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর মাই ওয়ার্ক, মাই বিজনেস, এখানে হবে ফর মাই পার্সোনাল ইউজ, আমার পার্সোনাল ব্যবহারের জন্য। এটার উপরে ক্লিক করলাম, আপনার পার্সোনালের জন্য, সবসময় আপনার পার্সোনালের জন্য দিবেন, বড় কোম্পানি হলে তখন বিজনেস, আর চাইল্ডের জন্য করার প্রয়োজন নাই। ওকে, সো মনে করেন আপনার একটা নাম বলবেন, আমি কারো একটা নামে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি, সো প্রফেশনাল নাম, সবাই খেয়াল করেন, আপনার এনআইডি কার্ডে যে নাম আছে এখন থেকে অভ্যস্ত হয়ে সেই নামে আপনি করার অ্যাকাউন্ট করার ট্রাই করবেন। এখানে আমরা জিমেল নেমটা, যেমন আমরা কি করতে পারি, আমাদের জিমেল নেমটা যে নাম আছে আমরা সেই নামে এই ইয়েটা দেওয়ার ট্রাই করব। আমাদের জিমেলের ফার্স্ট নেম, লাস্ট নেম, এনআইডি কার্ডে যে নাম, মনে করেন আপনারা যদি আমার ইয়া বলি, আমার মনে করেন মিরাজ হোসেন, যেহেতু আমার অনেকগুলো জিমেল আছে তারপরও দেখি নাই কিনা, সরি, এটা হলো ফার্স্ট নেম মিরাজ, এটা কার্ড দিলাম, সেকেন্ড নেম ফার্স্ট এবং লাস্ট। ওকে, এরপরে এখানে আমি এখন আমার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি কি করবেন, বেসিক ইনফরমেশন, আপনার ডেট অফ বার্থ, আপনার ইয়ার ডে, মনে করেন সব আমি ডিফল্ট দিচ্ছি আমারটা বোঝানোর জন্য, মনে করেন 1990 দিলাম। ওকে, এখন জেন্ডার, এখানে জেন্ডার যদি ফিমেল হয় ফিমেল, মেল হলে মেল, রেদার নটসে, এবং কাস্টম, যারা তৃতীয় লিঙ্গের তারা কাস্টম লেখে, রেদার নটসে যদি বলতে না চান, আপনি অবশ্যই এখানে উল্লেখ করবেন, কারণ আছে। এটা আপনার দিলে কি হয়, আপনার জিমেল দিলে তখন আবার অ্যাড যখন আপনার উপরে রান করবে তখন আপনার কাছে শুধু পুরুষের প্রোডাক্ট হলে পুরুষের জন্য আমরা যে কিন্তু সামনে জগতে আসতেছে অ্যাডের, সো এটা দেখতে পাবো। ওকে, নেক্সট গেলাম, এখন একটা এখানে ইউজার নেম দেব। দেখেন এটা একটা প্রফেশনাল একটা জিমেল তৈরি করার জন্য, এটা খেয়াল করেন, আমি দিচ্ছি হ্যালো মিরাজ, দেখেন এই নামটা আমি দিলাম। আপনারা কি কি দিবেন সবাই একটু খাতায় নোট করে ফেলেন, ছোট করে লিখে ফেলেন, জিমেল খোলার জন্য বা জিমেল ইউজারের জন্য হ্যালো দিয়ে আপনার নাম 1, 2 নম্বর হলো হাই
অথবা মেল মি, খেয়াল করেন এটা একটু লিখে নেন, মেইল, এরপরে আপনার কি, এরপরে শুধু আপনার নাম দিয়ে gmail.com, এরকম প্রফেশনাল নাম আমরা ইউজ করতে পারি। এটা আপনাদের বোঝানোর পারপাসে আমি এই নামগুলো কিন্তু বলছি। সো অথবা 24BD এরকম কিছু, যেমন আমার মিরাজ GD24, মিরাজ BD24 এরকম হইতে পারে। নামটা যত সহজ হয়, যত ইউনিক হয়, আমরা উল্টা পাল্টা বড় বিশাল নাম হয় এরকম করব না, এটা প্রফেশনালিটি। একটা জিমেল শিখাবো এইভাবে কিন্তু সবগুলো, সবাই খেয়াল করেন, এই কারণে আমি এটা দেখাচ্ছি, এটা খোলানো আমার উদ্দেশ্য না। সো একটা প্রফেশনাল জিমেল এভাবে সুন্দর করে খুলে ফেলবো, দিয়ে নেক্সট দিব। এখন নেক্সট দিলে দেখবেন কি আসছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। এখন আপনি যখন করবেন দেখবেন যে অনেকেরটা এরকম অলরেডি নিয়ে নিছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন, আপনি কি আপনি ইয়া করবেন, নাম পাচ্ছেন না, এখন তো আপনি বলবেন যে স্যার এটা তো পাইনি। এখন এইরকম অনেক ইয়া হবে, প্রবলেম হবে। সো তাহলে কি করবেন, নাম একটু একটু চেঞ্জ করবেন। এই দেখেন হ্যালো মিরাজ, এখানে দিচ্ছি 5, দেখি এটা আছে কিনা, শেষে শুধু একটু চেঞ্জ করে দিবেন, যত শর্ট ছোট করা যায়। হ্যাঁ, অথবা হাই হ্যালো দিলে মিলে ভালো। এই দেখেন এই নাম্বারটা কিন্তু আমি পাইছি, হ্যালো মিরাজ 5 এরকম, বা BD GD এরকম কিছু, বা 24, আপনারা বুঝতেছেন আশা করি। এভাবে দিয়ে এরপরে একটা পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ডটা আমি শো করে নিচ্ছি। মনে করেন আমার নাম আছে এটা MIRAJ মিরাজ, এরপর আপনি @ দিবেন, দিয়ে এরপরে এমন সংখ্যা দিবেন, এটা একবার প্রফেশনাল। যত সোশ্যাল মিডিয়া আছে এটা কিন্তু এই ব্যাপারগুলো আপনার শেখার প্রয়োজন, এগুলো কিন্তু কেউ দেখায় না। সো এইখানে কি পাসওয়ার্ড কিরকম দিবেন, কারণ আমরা পাসওয়ার্ড ভুলে যাই, আমাদের কোনো পাসওয়ার্ড আমরা বলতে পারি না। সো এমন পাসওয়ার্ড দিবেন যেন সারা জীবনে না ভুলেন। সো আমি সিস্টেম শিখিয়ে দিচ্ছি আপনাদের। ফার্স্ট অফ অল মনে করেন আমার নাম লিখছি, এরপরে হ্যাজ অথবা এরপরে আপনার ডেট অফ বার্থ দিতে পারেন, আমি মনে করেন 1990 দিলাম, এরপরে আমি সমান দিলাম মনে করেন, দিয়ে এখন কি দিতে পারি, চাইলে ওই যে 5 দিয়েছিলাম শেষে, ওই 5টা দিতে পারি, অথবা 1 2 3 যে কোনো সংখ্যা আপনার, তাহলে আপনি কখনো ভুলবেন না। যদি জিমেল নাম 1 হয় তাহলে জিমেল 1, 2 হইলে 2, 3 হইলে 3, এইভাবে করে পাসওয়ার্ড দিবেন আর এইভাবে করে নাম দিবেন, তাহলে আপনার কখনোই আপনি কি করবেন না, আপনার পাসওয়ার্ড ভুলবেন না। এবং এটা গুগল ডকে লিখে রাখবেন। আমরা আজকে এখন সেটা আবার প্র্যাকটিক্যালি এখন রাখবো। এই মনে করেন আমরা ড্রাইভে আসলাম, গুগল ড্রাইভে এসে আমরা কি করব, এটাই রাখবো। সেজন্য আমরা একটু আগে ইয়াটা শেষ করে নিই, এই পাসওয়ার্ডটা এটা দিলাম। তাহলে কি সবাই পাসওয়ার্ড বুঝছেন তো? কে কে বুঝছে হাত জাগান, সবাই খেয়াল করেন, জি আশা করি স্যার, কারো ভুল হবে বুঝতে না। পেরেছি। তাহলে আপনার নাম দিবেন, অথবা হ্যাশ স্টার যা কিছু, এখানে 3টা শূন্য দিতে পারেন, 5টা শূন্য দিয়ে এমন সংখ্যা দিবেন, ডেট অফ বার্থ, ফোন নম্বরের শেষ সংখ্যা, শেষ 4 সংখ্যা অথবা 6 সংখ্যা, যেন জীবনে না ভুলেন। ক্লিয়ার? এগুলো হলো প্রফেশনালিটি। এবং যে কোনো কিছু হইতে পারে, এছাড়াও আরো যে কোনো সংখ্যা হইতে পারে, ফোন নম্বরের শেষের সংখ্যা, প্রথমের সংখ্যা, মাঝের 4 সংখ্যা, আপনি যেভাবে কাউন্ট ডাউন করে মনে রাখতে পারেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আপনাকে একটা সংখ্যা দিলাম, এটাই কপি করে আবার আমরা কনফার্ম করার জন্য এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, দিয়ে নেক্সট। আচ্ছা, এখন চাইবে একটা রিকভারি ইমেল। রিকভারি কি, এই ইমেলটা যদি বাই এনি চান্স ইয়া হয়ে যায়, কি বলে, হ্যাক হয়ে যায় বা আদার্স কিছু হয়, তাহলে আমাকে এই ইমেলের মাধ্যমে এটা রিকভারি করতে পারবো। আপনি চাইলে এটা দিয়ে দিবেন, না চাইলে স্কিপ। সো আমাকে এই যে এখন যে জিমেলটা করছে এটা মাদার জিমেল এবং প্রফেশনাল, এটাকে অবশ্যই প্রফেশনাল হতে হবে। সো আমি এটা দিয়ে দিচ্ছি, নেক্সট। এখন দেখেন আমার কিন্তু এই অ্যাকাউন্টটা হয়ে গেল এবং রিভিউর অ্যাকাউন্ট, নেক্সট। ওকে, আমার অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট ডান। এখন ও বলছে এগ্রি প্রাইভেসি এন্ড টার্মস এ আমি এগ্রি দিলাম। ওকে, সো চেক করে, ভালো মতন চেক করে ওকে দিবেন। এখন দেখেন এই কিন্তু আমাদের একটা জিমেল হয়ে গেল। সো এই কাজটা আমাদের খুবই প্রফেশনালি এবং
এটা খুবই দরকারি একটা জিনিস, এটা আমাদের খুব প্রয়োজন হবে। এখন এটা করার পরে আমাদের এই জিমেল নিয়ে কিন্তু প্রচুর কাজ আছে, এবং এই অনেকে শুধু ইমেল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করে, অনলি একটা স্কিল। সো আমরা কিন্তু প্রত্যেকটা স্কিলকে ভালোভাবে আপনাদেরকে আয়ত্ত করানোর চেষ্টা করব প্রফেশনালি। সো ইমেল মার্কেটিং আপনি করতে পারবেন আস্তে আস্তে। তো আমরা এখন এইটা করার পরে এখন কিরকম পাস প্রফেশনাল ইমেজ দেখাই, আপনারা এটা ইমেজ ইউজ করবেন, সবাই দেখে নেন। আমরা একটু গুগলে লিখছি প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো। আজকের পর থেকে আপনার যেন কোনো কিছুতে আনপ্রফেশনাল না হয়। আপনার যদি ছবি না থাকে, ভালো একটা ফোন দিয়ে সুন্দর করে প্রফেশনাল একটা ছবি তুলে ফেলবেন। ছবিটা সবচেয়ে ভালো হয় এই লেভেলের, আপনারা দেখতে পাচ্ছেন এইরকম যদি হাস্যোজ্জ্বল ফর্মাল ড্রেসে হয় তাহলে সবচেয়ে বেটার। এটাই কি হবে, আপনার একটা ক্লায়েন্ট আপনাকে দেখে প্রফেশনাল মনে করবে। আপনাকে কিন্তু ক্লায়েন্ট আপনার বাসায় এসে সরাসরি ফিজিক্যালি আপনাকে দেখতে পাবে না। সো আপনাকে কাজ দেয়া বা কাজ করানো, কাজ আপনার পাওয়া সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রফেশনাল একটা ইমেজ এর উপরে। আপনার চেহারা দেখেই সে বুঝবে আপনি প্রফেশনাল না আনপ্রফেশনাল। সো ফেস ইন্ডিকেটস দ্য মাইন্ড। এটার জন্য আরো আমরা কিছু চমৎকার চমৎকার টুল শিখবো আজকে। ওকে, সো এইটা করার পরে আমরা মনে করেন এছাড়াও যাদের টাইটই নেই, সাউন্ড করলো কে? কেউ সাউন্ড করবেন না, বারবার বলছি। আপনাদের টাইম দিব, আপনাদের টাইম দিব বলছি, ক্লাসের মধ্যে কথা বলবেন না প্লিজ। প্রবলেম হইলে আপনি কমেন্ট করবেন, অথবা আপনি নোট ডাউন করে রাখবেন, শেষে আপনাকে টাইম দেওয়া হবে। সো আমরা চমৎকার ভাবে এইভাবে প্রফেশনাল ইয়া করব। এখন বাই এনি চান্স আপনি বললেন স্যার আমার তো টাইটুই পরার ইয়া নাই, তাহলে টাইটুই দরকার নয়, তো আপনি এরকম ফর্মাল ড্রেসে দেন, নর্মাল ড্রেস, খুব সুন্দর হাস্যোজ্জ্বল একটা ছবি দেন। তাহলে এটা বুঝাতে পারছি পুরুষদের ক্ষেত্রে। সবাই খুব মনোযোগের সাথে খেয়াল করেন। নারীদের ক্ষেত্রে প্রশ্ন আসবে, স্যার আমি তো পর্দা করি, আমি ছবি দিতে চাচ্ছি না, এটা সেটা। আপনি যদি ফ্রিল্যান্সিং সত্যি করতে চান, এনআইডি কার্ডে যেহেতু আপনি ছবি দিতে পারেন, এখানেও আপনার চেহারা না দেখিয়ে হিজাব পরে আপনি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি দিতে পারেন। কে কে বুঝতে পারছে এই দুইটা বিষয়? হাত তুলে দেখান। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। আমরা অনেক মানুষের হাত দেখলাম, 26-27 জন। যারা হাত তুলে নাই তারা মনে হয় দেখে নাই, প্রায় 8-10 জন। ওকে, না ঘুমাইতেছে আল্লাহ জানে তারা। সবাই সজাগ থাকেন। ওকে, আমরা একটা চমৎকার জিনিস শিখে ফেললাম। এখন মনে করেন আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এখান থেকে এই পাসপোর্ট সাইজের ইমেজটা, এটা কেন আমি এটা ইউজ করব, যেন আপনারা বুঝতে পারেন যে একটা পাসপোর্ট সাইজের ইমেজ কিরকম হওয়া উচিত, বা এটা কিরকম আপনার দেওয়া উচিত। তো এরকম সুন্দর সুন্দর প্রফেশনাল ইমেজ কিভাবে বানায়, কিভাবে হয়, এই ব্যাপারগুলো আমরা শিখবো। আমাদের ইমেজটা খুবই কার্যকরী, কারণ এটা দেখেই আপনাকে কিন্তু ক্লায়েন্ট কাজ দিবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমি একটা আমারটা ইউজ করছি। এখন এই একটা নতুন জিমেল খুললাম। এখন এখানে জিমেলে গেলে আমরা এই একটা ইমেজ, এটা কোনো ইমেজ নাই, এটার উপরে ক্লিক করলে, জিমেলটার উপরে ক্লিক করলে আপনি ওই জিমেলে চলে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিমেল আসছে, আসার পরে আমরা এখানে নেক্সট নেক্সট, ভয়ের কোনো কারণ নাই, কোনো জায়গায় ভয় পাবেন না, এটা একদম নতুন জিমেল। সো এইভাবে আসবে। আসার পরে এখন কি করবেন, এটার উপরে জাস্ট ক্লিক করে এই যে আইকন দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই যে একটা কলমের মতো, এটার উপরে ক্লিক করবেন, করে আপনি এই ইমেজটা চেঞ্জ করতে পারবেন। গত ক্লাসে দেখাচ্ছি, আজকে আবার করে দেই। এটার উপরে ক্লিক করে এরপরে ফ্রম কম্পিউটার, আবার এটার উপরে ক্লিক করে এরপর আপলোড ফ্রম কম্পিউটার। আপনার কম্পিউটার থেকে একটা প্রফেশনাল ইমেজ আপনি সেট আপ করে দিবেন। আমরা আমাদের কি এরকম তো ছবি নাই, মনে হয় না আমার কম্পিউটারে এখানে আছে, এটা যেহেতু শুধু অনলি কাজের জন্য। আচ্ছা, দেখি কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, মনে করেন এটা কোথাও নাই, এটাই দিচ্ছি। এই ইমেজটা সিলেক্ট করে ওপেন, ওপেন দিলাম, আসছে এই যে, এই মনে করেন চলে আসছে একটা, এটা দিলাম নেক্সট। নেক্সট দিয়ে যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এটা জাস্ট ক্লিক করে করে কাজ করবেন। এখানে ভয়ের কিছু নাই, স্যার পারি না, হয় না, এটা সেটা এরকম যেন না হয়। ওকে, সো এই গেল একটা কমপ্লিট একটা জিমেল অ্যাকাউন্ট খুলে
প্রফেশনাল একটা ছবি দিয়ে আপনি নিজের একটা প্রথম জিমেল করলেন। ওকে, ডান। এখন এটা করার পর আপনার এখন কিছু কাজ আছে। প্রথম এই যে নিউ এরকম ইন্টারফেস আসবে, আসার পর এখানে প্রত্যেকটা ইন্টারফেস আবার বলছি দারুণ ভাবে দেখবেন কয়েকবার, এবং এগুলো প্রত্যেকটা আপনি ঢুকে ঢুকে গিয়ে গিয়ে কাজ করে করে দেখতে হবে। সো আমার প্রথম কাজ এখন এখানে নিউ দেখতে পাচ্ছেন, নিউর পরে প্রথম হলো ফোল্ডার। আপনাদেরকে এখন সুপারম্যান বানানোর একটা প্রথম ধাপে চলে আসছি। কিভাবে বানাই সবাই দেখেন। প্রথমে এখানে যাব, সবাই খুব মনোযোগ। নিউ ফোল্ডারের কাজ কি? এখানে একটা ফোল্ডার তৈরি করা। আপনি যত কাজ করেন সবগুলো এখন একটা একটা ফোল্ডার করে এখানে এই 15 জিবি, আপনার কম্পিউটারে দেখবেন আমরা নর্মাল মোবাইল কিনলে 8 জিবি 4 জিবি আর 16 জিবি র্যাম থাকে। মনে করেন আমরা সর্বোচ্চ আমার একটা আছে 512 জিবি র্যাম রুম, আর র্যাম হইলো মনে করেন 12 জিবি। সো এইরকম থাকে অন এভারেজ। সো আপনি এই জিমেলের এই ড্রাইভে 15 জিবি আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে। এখন এই 15 জিবিতে আপনি তথ্য রাখতে পারবেন, সব তথ্য, আপনার প্রয়োজনীয় তথ্য। কিভাবে রাখবেন সেটা দেখাচ্ছি। এক নাম্বার মনে করেন আমি এখানে আমি লিখছি প্রথমে প্রফেশনাল, আমার প্রফেশনাল ইমেজ। দেখেন এটা একটা গ্রুপ তৈরি করছি আমি, এটা মানে ফোল্ডার, এই একটা ফোল্ডার তৈরি করলাম। আবার নিউতে গিয়ে আর একটা ফোল্ডার তৈরি করছি, এটা লিখলাম মনে করেন অল ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আপনারা খেয়াল করেন, খুব দরকারি। এটা লিখছি অল, কি লিখতে পারেন, সার্টিফিকেটস। আপনি যে কোর্স করবেন এর মধ্যে আপনি মাস্টার হয়ে যাবেন। এখন এই আজকের ক্লাসে এখানেও ক্লিক করে নেওয়া যায়, এখানেও ক্লিক করে নিউ ফোল্ডার নেওয়া যায়। এখানে লিখছি কি লেখা যায়, অল ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অল প্রফেশনাল ইমেজ। আরো কি রাখতে চান আপনার, যা যা প্রয়োজন এখানে সবকিছু এরকম সুন্দর ফোল্ডার করে সেখানে আপনি সবকিছু আপলোড দিতে পারেন। সো আপনি বলেন কেউ একজন কি দিতে চান, অল সার্টিফিকেট, অল ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অল প্রফেশনাল ইমেজ, আপনার কি হইতে পারে। তো আমরা সেই অনুযায়ী এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, কেউ পারছেন না, খুঁজে পাচ্ছেন না। ব্যাংক ইনফরমেশন, হ্যাঁ, পার্সোনাল ব্যাংকিং ইনফরমেশন, জোরে বলেন। ব্যাংকিং ইনফরমেশন। অল ইম্পর্টেন্ট ডকুমেন্টস ওইটাই রাখবেন। আচ্ছা, আমরা এখানে প্রফেশনাল ইমেজ, পার্সোনাল, আচ্ছা কি হইতে পারে, সার্টিফিকেট দিলাম। ভিডিও ক্লাসেস ভিডিও ক্লাসেস ভিডিও হ্যাঁ, ভিডিও ক্লাস দিতে পারেন, বা ক্লাস ডকুমেন্ট এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, অল ক্লাস নোট, দেখেন আমি সহজ করে দিচ্ছি, অল ক্লাস নোটস গুলো এরকম একটা গ্রুপ করে রাখতে পারেন। ওকে, এইটা কি হবে, এইটাই অল ক্লাস নোটস। খেয়াল করেন সবাই, খুবই দরকারি জিনিস। আচ্ছা, এত সুন্দর করে সবকিছু আপনি যে কাজ শিখছেন, এটা কোনোদিন আমার কিন্তু কেউ শিখায় নাই। সো এইটা খুব জরুরি। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা কাউকে কাজ দিবেন, প্রফেশনালিটি জরুরি। শাহিনুর রহমান সাহেব সাউন্ড অফ থাকেন প্লিজ, সবাই সাউন্ড অফ। আচ্ছা, তো এখানে দেখেন এই যে আমরা প্রফেশনালিটি শিখছি এখন, এইটাই আমাদের কাজ করতে সবচেয়ে বেশি দরকার, প্রফেশনালিটি। একটু চেঞ্জের কারণে আপনি 100 জনের চাইতে এগিয়ে থাকবেন। তো আপনি কি করবেন, আজকে এই অল সার্টিফিকেট গুলো এখানে আপনার যা আছে সবগুলো আপনার, আগেই বলছি প্রফেশনাল করে জিমেলটা যেন প্রফেশনাল হয়। এটা আপনার মাদার জিমেল, মূল জিমেল, এটা আইডি পাসওয়ার্ড কখনো যেন আপনি ভুলে না যান। আমার কিন্তু অসংখ্য জিমেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন আরো। তো এই জিমেল গুলোর মধ্যে আমি একটা মাদার জিমেল আছে আমার, এই জিমেলের আইডি পাসওয়ার্ড যেন কখনো ভুলে না যান। ওই জিমেলের মাধ্যমে সবগুলো রিকভারি করতে পারবেন। আর ওই জিমেলের মধ্যে আপনি বেশি তথ্য না রেখে অন্য একটাই রাখতে পারেন। ওই জিমেলটা রাখবেন আপনার সেভে। সেটা হলো প্রফেশনালিটি এবং 2 স্টেপ ভেরিফিকেশন করা, আপনার জিমেলকে কি বলে অ্যাক্সেস কেউ যেন না পায়, এই জন্য সচেতনতার সাথে ব্যবহার করা, রুলস রেগুলেশন মেনটেন করে, এগুলো আপনার জন্য জরুরি। ওকে, তো আমরা আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা এই যেটা, এই যে আবার ঢুকছি এখানে গিয়ে, এই জিমেলে এখন দেখলাম আমরা এখানে সবগুলো প্রফেশনাল ফোল্ডার হয়েছে। আচ্ছা, এখন মনে করেন এখানে আপনি অল ক্লাস নোট, অল সার্টিফিকেট, আপনি আজকে কি করবেন, আপনি এই জিমেলটা থেকে কিন্তু আপনি যুক্ত হবেন, যে জিমেলটায় রেগুলার আপনাকে আমরা পাবো এবং প্রফেশনাল এরকম ছবি দিয়ে আপনার
এক 2 নম্বর হলো এইটা আগেই অ্যানাউন্সমেন্ট করছিলাম। এরপরে হলো এইটার মধ্যে আপনি তথ্যগুলো রাখবেন যেন চাওয়া মাত্রই আপনি এটা শো করতে পারেন, এবং এইখানে হোমে গেলে আপনি এই সবগুলো দেখতে পাবেন, মাই ড্রাইভে গেলে আপনার ড্রাইভ গুলো দেখতে পাবেন, এখানে ফোল্ডার। আচ্ছা, এখন এইটা কেন করবেন? এটা মনে করেন কোনো কোম্পানিতে গেছেন বা আপনি ব্যাংকেই গেছেন জাস্ট ইমার্জেন্সি টাকা পয়সা তোলার জন্য। এখন বললো যে আপনার এনআইডি কার্ডের ফটোকপিটা লাগবে। এখন আপনি কি বাসায় যাবেন তারপরে গিয়া ফটোকপি এনে দিবেন? ফ্রিল্যান্সিং করতে হলে বলছি প্রথমেই আপনাকে আদার্স 100 জন মানুষের মধ্যে মিনিমাম 90 জনের চাইতে আগায় থাকতে আপনাকে স্মার্ট হতে হবে। সো মজার তথ্য হলো এখানে যদি আপনি ইয়া করে রাখেন, এখানে সার্টিফিকেট আপলোড করে রাখেন আপনার এনআইডি কার্ড, জাস্ট ক্লিক করে তাকে মেইল করে পাঠিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যে ভাই পিন করে দেখেন। সো চমৎকার একটা জিনিস আপনাদের শিখিয়ে দিলাম প্রফেশনালিটির জন্য, এটা একটা। সো এখানে আপনি কি করবেন, আপলোড কিভাবে দিবেন? এইখানে রাইট ক্লিক করে, রাইট ক্লিক, এই যে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, এই একটা অপশন আছে। এছাড়া আমরা যদি এরকম রেখে, আমি মনে করেন এটা কি, এই যে দেখেন একটা ট্রেড লাইসেন্স আমার এই ব্যবসায়িক এখানে, তো এটা না, আমি অন্য কিছু দিচ্ছি, এইটাই মনে করেন। এই যে এই আপনাদের ক্লাসের স্ক্রিনশট যেগুলো, এই একটা মনে করেন এই তিনটা আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা টান দিয়ে জাস্ট এই যে ওই ফোল্ডারে আগে যাব, আগে থেকে যেয়ে থাকবো, গিয়ে এই ফোল্ডারে গিয়ে আমি টান দিয়ে আপলোড দিলেই হবে। এই যে এই ছোট করছি, এই প্লাস এই মাইনাস দিয়ে মিনিমাইজ করা, আবার এটা দিয়ে ওপেন করা, এটা দিয়ে বড় করা, এটা দিয়ে ছোট করা, এভাবে। হ্যাঁ, এগুলো কাজ করে করে দেখবেন। এগুলোর মানে না পারলে আর ক্রস দিলে কেটে যাবে, অনেকে একবারে জিরো নলেজ। আমি সবকিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা করে এখন আমি এখানে সিলেক্ট করলাম এই তিনটা, করে এটাকে টান দিয়ে জাস্ট এই ফাইলটাকে ওইটা ওপেন করে রাখবো। এরপর এখানে টেনে ছেড়ে দিলাম, এই কিন্তু আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও বলছি, আপনি কি করবেন, এই মনে করেন এই ফাইলটা নিতে চান, এটা টান দিয়ে ছেড়ে দিলেন এখানে ওই ফোল্ডারটা ওপেন করে, তাহলে দেখবেন একটু পরে এই যে আপলোড হয়ে গেছে। আপলোড হলে ঠিক আসবে, এরপর চলে আসবে। এটা ভিডিওর ক্ষেত্রেও সেম, অডিওর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে এভাবে করে আমরা একটা তথ্য ইয়া করতে পারি। এবং এটা উপরে ক্লিক করে আমরা কিন্তু ওই যে স্ক্রিনশট গুলো আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে আমি আপনাদেরকে গত ক্লাসে যে স্ক্রিনশট দিয়েছিলাম, যা যা ইয়া দিয়েছিলাম, সেই ব্যাপারগুলো এখানে আছে। তো আমরা চমৎকার ভাবে কিভাবে ফোল্ডার করে কাজ করতে হয় সেটা শিখে ফেললাম। আচ্ছা, এখন ক্লাস নোট, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সব কিছু এখানে, প্রফেশনাল ইমেজ, আপনার গ্রুপ বা প্রফেশনাল ইমেজ বলতে একবার ক্লিয়ার প্রফেশনালি যে ইমেজ গুলো এখানে রাখবেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এরপরে আমার ইয়া দেখাই, এ দেখবেন আমার কিন্তু এখানে অনেক বিষয় আছে এখানে নোট ডাউন করা। এই যে দেখেন প্রত্যেকটা মিটআপ ইমেজ, ক্লাস ভিডিও, অল সফটওয়্যার, এভাবে করে যে আমার সার্টিফিকেট এখানে, এটা জাস্ট একটা ডেমো করা এরকম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এইভাবে করে এইভাবে করে কি করলেন, আপনি এইভাবে করে কাজগুলো কমপ্লিট করলেন। আপনার প্রথম ধাপের কাজ কমপ্লিট। এরপরে সেকেন্ড ধাপে আপনি যেটা করবেন, এখানে গিয়ে আপনার কি বলে, এখানে আপনার পার্সোনাল ডকুমেন্ট গুলো এইভাবে সুন্দর করে আপনার পার্সোনাল ডকুমেন্ট গুলো করলেন। এর পরে সেকেন্ড কাজ হলো আপনার, আপনি যেটা করবেন, সেকেন্ড ধাপে আমরা যেটা এখন শিখবো সেটা হলো আমাদের এই ইমেজগুলোর পরে আমরা এটা এই গ্রুপ ইয়াটা শিখলাম, আমরা গ্রুপে কিভাবে রাখবো আমাদের এরকম সব ডকুমেন্ট গুলো এরকম প্রফেশনালি। সেকেন্ড ধাপে শিখবো এখন আবার এটা উপরে ক্লিক করে এখানে দেখবেন ফোল্ডার আপলোড। আপনি কোনো ফোল্ডার সেভ করে ওইখান থেকে একইভাবে টান দিয়ে অথবা এই যে ফোল্ডার আপলোড অপশনে ক্লিক করে এই মনে করেন এই ডিজিটাল মার্কেটিং অল পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে এই ফোল্ডারটা আপলোড দিচ্ছি। আপলোড দেখেন আপলোড হচ্ছে। কতগুলো পোর্টফোলিওতে দেখেন 300 কয়টা 49টা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপলোড হচ্ছে, এটা কত মিনিট লাগবে, 9 মিনিট 11 মিনিট এরকম দেখাচ্ছে। এবং এটা কিন্তু অনেক ইমেজ, অনেক।
এই কিন্তু আপলোড হচ্ছে। এখন আমরা এই পর্যন্ত এসে এই কয়টার পর আমি কেটে দিচ্ছি, কারণ অনেক ইমেজ এগুলো আমাদের আপলোড দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, যতটুকু হয়েছে দেখি এখন কি হয়েছে। এটাকে রিলোড দিব, কোনো কিছু হওয়ার পরে রিলোড দিব, দিয়ে কি ছিল ওইটা, এই দেখেন ওই ইমেজ গুলো কিন্তু অটো আমার এখানে এখানে চলে আসবে। এই যে যতগুলোই আপলোড হয়েছে সব। এখন আমরা হলো এই যে এত সময় যে কাজ করেছি, যে যে এখানে সব কিছু, এখানে একটা ডেমো চলে আসছে। এই যে যেগুলো আপলোড হয়েছে এগুলো এখানে চলে আসে, আমরা কিন্তু এভাবে দেখতে পারি। আচ্ছা, এইখানেই আমরা 15 জিবির তথ্য এভাবে রাখতে পারবো। আচ্ছা, এখন আপনি আবার এইখানে আসেন, দেখেন এই যে আমরা যা যা করছি, নোট করছি, এই প্রত্যেকটা ফোল্ডার যা যা লেখা ছিল সব কিন্তু এখানে অলমোস্ট চলে আসছে। আচ্ছা, দারুণ ভাবে এইভাবে আমরা, তাহলে এটা জাস্ট একটা ডেমো। এখন আমরা এরপরে কিন্তু এই বাচ্চাদের ছোট ছোট এই কাজগুলো আপনাদের আর দেখাবো না, এটা প্রফেশনালিটি একবারে শিখাচ্ছি। আপনি মনে করেন ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও বানাবেন। এখন আপনার কোর্স আউটলাইনে কি কি শিখতে হবে, কি কি আপনাদের করাবো, এটা আপনি জানেন জানেন না? কথা বলেন। জি জানেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনি যদি জানেন যে আপনাকে আমরা কি শিখাবো বা কি কাজ করাবো, তো আপনি আপনার যে কাজ, আপনার যে হোমওয়ার্ক, আপনার যে ইয়াগুলো পোর্টফোলিওতে আপনাকে যে কাজ দিয়েছি, তো আপনি এই পোর্টফোলিওর আমরা যে প্রফেশনাল যে কাজ করব, সেই কাজের আমাদের মূল যে যে কাজগুলো নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করব, সেই কাজের পোর্টফোলিও গুলো যখন ক্লায়েন্ট চাইবে, তখন আপনাকে এই যে মূল ওয়ার্কিং টপিকস, একবারে মূল ওয়ার্কিং টপিক যেগুলো বলছিলাম, এরকম একটা একটা করে আপনি যেটা ভালোবাসবেন, এটা ভালো লাগবে, এটা লেভেল 2 তে, লেভেল 1 এ না। এখন আপনি জাস্ট এটা বুঝেন, সবকিছু আগে শিখেন, লেভেল 2 তে আপনাকে একটা মাস্টার হওয়া শেখাবো। তো আপনি কি করবেন, এই লেভেল 1 এ এখন এগুলো সবগুলোই ভালো করে চেষ্টা করবেন, মোটামুটি একটা ভালো জ্ঞান গ্যাদার করার। এরপরে যে কাজটা আপনার ভালো লাগবে, যেমন লিড জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এই ব্যাপারগুলো আপনি সবগুলো দেখেন, আগে দেখে একটা ধারণা ভালো করে নেবেন। এরপরে যেটাই আপনার যে যত ভালো পারে, যদি একবারে সবগুলো ক্যাপচার করতে পারেন, সবচেয়ে ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি কি হবে, সবগুলো এক্সপার্ট হইলেন, এরপরে মার্কেট প্লেসে কিন্তু আপনি একবারে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা এই পোর্টফোলিও বানাবো, যেমন লিড জেনারেশনের পোর্টফোলিও, এখন এটা আপনাদের সেখানে ট্রাই করছি। তো আমরা প্রথম ধাপে আমাদের প্রথম কাজটা হয়ে গেল, আমরা আমাদের জিমেলে সুন্দরভাবে ফোল্ডার তৈরি করে এখানে এখন মনে করেন লিড জেনারেশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্টার, এরকম করে করে আপনি গ্রুপ করে, এই যে দেখেন, এই যে লেখা আছে, এই যে অ্যামাজন বুক প্রমোশন, চ্যানেল প্রমোটেড, চ্যাট বুক, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস, তারপরে ফেসবুক পেজ ক্রিয়েট, এই কিন্তু পোর্টফোলিও দেখছেন, এই ডিজিটাল মার্কেটিং অল পোর্টফোলিও। এইগুলো আমি কিন্তু এই দেখেন ক্লায়েন্টের জন্য করা, সেম করা, ইউটিউব চ্যানেল, গুগল অ্যাডস, হ্যাঁ, ইউটিউব এসইও, এগুলো কি এরকম ফোল্ডার অলরেডি করা আছে আমার কাছে। হ্যাঁ, এখন আপনি এটার যে কোনো একটা দুইটা নিয়ে আপনি ক্লায়েন্টকে ওই কাজগুলো করে আগে স্যাম্পল আপনার জমা রাখতে হবে। আপনার ফ্রিল্যান্সিং করতে হলে স্যাম্পল ছাড়া ক্লায়েন্ট কিন্তু আপনার কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আপনার কথা আপনি বললেন পণ্ডিতি করে আমি দুনিয়া সব করে দিতে পারবো, ওর কাছে কোনো ভ্যালু নেই আপনার। আর বললো ভাই তুই যা, তুই কি করতে পারবি মানে দেখা। ওকে, সো আমরা এখন এইভাবে করে সুন্দর করে সবকিছু সাজালাম, লাস্ট চলে আসছে। এরপর আমাদের এখন এই গুগল ডকের লেখা, এটা আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম, আমরা ফোল্ডার কাজ শেষ, এখন গুগল ডকে আবার একটু দেখাচ্ছি, নার্চার লাস্ট অপশন, এটা কিছু আমাদের কাজ আছে। ওকে, গট ইট। সবাই এখানে গিয়া কে কে দেখছিল দেখি হাত তুলেন তো, এই গুগল ডকে গিয়ে টাইপিং করতে দিয়েছিলাম। সবার হাত দেখতে চাই, সবার হাত দেখতে চাই। মাত্র 18 জন। হায় আল্লাহ, কি ব্যাপার, এটা হইল? আচ্ছা, এটা মোটেও উচিত হয় নাই। আপনাদের সবার এটা কিন্তু কাজ দিয়েছিলাম, হোমওয়ার্ক, যখন যেটা দেয় সাথে সাথে কাজ, প্লিজ মেহেরবানি করে এটা অভ্যস্ত হবেন। আচ্ছা, এখানে গিয়ে আমি প্রথমে নাম দিচ্ছি, এটা দিবেন, প্রথমে লিখবেন টাইপিং, একটা হোমওয়ার্ক শেষ, জিমেল
আবার ওইখানে একটু বলছি, আচ্ছা ওইটা শেষে দিব আবার। টাইপিং, জিমেল ক্রিয়েট করা প্রথম কাজ, ওইভাবে করে প্রত্যেকের যদি নাম্বার না থাকে আপনার ফ্যামিলি মেম্বার হোমওয়ার্ক লিখে রাখেন, 5টা জিমেল তৈরি করা আলাদা আলাদা, আপনার নিজের নাম নাম্বার দিয়ে একটা, আপনার ফ্যামিলি মেম্বার যে কারো নাম নাম্বার দিয়ে একটা, আপনার যদি সিম 2-3টা থাকে ওইভাবে। আর চেষ্টা করবেন 4-5টা করলে আপনার জন্য ভালো। কেউ না পারলে স্যার পারি না এটা সেটা এগুলো বলবেন না, এই অজুহাত না দিয়ে আপনি ম্যানেজ করেন। যদি সিম কেনা লাগে কিনেন, যদি আপনার ফ্যামিলি মেম্বার কারো নামে করা লাগে এইভাবে করে ফেলেন। জিমেলের কাজ শেষ। এটা আমাদের ফিউচারে কাজ করতে লাগবে, আমাদের ফ্রিল্যান্সিং করতে অনেকগুলো জিমেল লাগবে। যে সাউন্ড অন করছে তারা কিন্তু বের করে দিব, সাউন্ড দিয়ে ডিস্টার্ব করবেন না। সবার সাউন্ড অফ করেন প্লিজ। আচ্ছা, এক নাম্বার কাজ ডান। 2 নাম্বার কাজ টাইপিং, খেয়াল করেন। টাইপিং প্র্যাকটিস। টাইপিংটা কি আমাদের, টাইপিং আমাদের কেন লাগবে, খুবই প্রয়োজনীয় একটা ইয়া। টাইপিং এ এখানে লিখবেন টাইপিং টেস্ট। তো টাইপিং টেস্টে গিয়ে আপনি এখানে টাইপিং, এটা অনলাইন টাইপিং, এটা এমন একটা টাইপিং, এখানে টাইপ করলে যদি ভুলে কেটেও দেন তাহলে অটো সেভ হয়ে যায়, এটা আপনার ডিলিট হবে না। তো এটা আমাদের খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তো আমি এখানে কি করব, টাইপিং টেস্টে এসে এখন আমি এখানে গত ক্লাস আমি আপনাদেরকে ইয়ে করলাম, কি দিয়েছিলাম এখানে, The brown fox, the quick brown fox. ব্রাউন ফক্স জাম্প ওভার দা লেজি ডগস, এভাবে। তো আপনি কি করবেন, এভাবে সুন্দর করে লিখবেন, লিখে মাউসটা ক্লিক করে এভাবে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে চাইলে আপনি এই যে প্লাস বাটন দিয়ে বড় করতে পারবেন, মাইনাস বাটন দিয়ে ছোট করতে পারবেন। সবাই খেয়াল করেন, এভাবে প্লাস মাইনাস। ওকে, এরপরে এই প্রত্যেকটা গিয়ে এটা এটা কিন্তু 3 মাসের কোর্স, দেখবেন এখন একদিনে দেখাই দিতেছি। কি করবেন, এখানে প্রত্যেকটা ফোল্ডার গিয়ে গিয়ে আপনি চেক দিয়ে দিয়ে দেখবেন প্রত্যেকটার কাজ কি, ফাইল এডিট, এটা অনলাইন একটা আপনারা দ্রুত শিখবেন প্রফেশনালি, একটু সময়ের মধ্যে দেখবেন এগুলো শিখেছেন। এটা বড় করলাম, আমি যদি এই ফন্টটা চেঞ্জ করতে চাই, এই ফন্টের উপরে ক্লিক করে আমি জাস্ট এখানে এই যে ইমপ্যাক্টের উপরে ক্লিক করলাম, দেখেন ফন্টের সাইজটা চেঞ্জ হয়ে গেল। আরো বড় করতে চাইলাম, আরো বড়, এখানে ক্লিক করে যে আমি লিখতে চাই 24 দেব, 24 সাইজ। আমি যদি চাই এখানে গিয়ে 30 দেব, 30 সাইজ। আমি যদি চাই এখানে গিয়ে আবার 18 দেব, 18 সাইজ। তো আপনি এখানে গিয়ে বাড়াতে কমাতে পারবেন এভাবে ক্লিক করে করে। আচ্ছা, ডান। এরপরে আমাদের এখানে ফন্ট চেঞ্জ করার জন্য এখানে গিয়ে যে কোনো ফন্ট সিলেক্ট করে দিলেই হবে। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট কাজ করে করে দেখবেন, এখানে কিচ্ছু না। আচ্ছা, এরপরে এখানে আমরা আবার আরেকটা জিনিস শিখবো, এটা মোটা করা আর চিকন করা। এইটা এই বোল্ড, এটার উপরে ক্লিক করব, বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এটার উপরে ক্লিক করব, চিকন হয়ে যাবে। দেখেন, খেয়াল করেন, আবার আমি সিলেক্ট করছি, এটার উপরে টাচ দিচ্ছি, মোটা হয়ে গেছে। এটার উপরে টাচ দিচ্ছি, চিকন হয়ে গেছে। এরপরে এটার উপরে এটা সিলেক্ট করে নিতে হবে, কিন্তু এটার উপরে টাচ করছি, ইটালিক হচ্ছে, এটার উপরে টাচ করছি, সোজা হচ্ছে। এটার উপরে টাচ করছি, আন্ডারলাইন হচ্ছে। এটার উপরে টাচ করছি, কালার চেঞ্জ হচ্ছে। এটা ফন্টের কালার, টেক্সট কালার। এটার উপরে ক্লিক করব, আমার এই টেক্সটের কালার চেঞ্জ হবে। এটার উপরে ক্লিক করব, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। খেয়াল করুন, এটা হইলো ব্যাকগ্রাউন্ড কালার। তা আপনি কি করবেন, এটা আমাদের অনেক বেশি এখন কাজের প্রয়োজনীয়তা নেই, এটা আমাদের লাগবে মূলত হইলো টাইপিং টুপিং করতে। আর এটা যারা কি বলে ওয়ার্ডের অফিসিয়াল কাজ করে তাদের খুব বেশি লাগে। তো আমরা টাইপিং ইমপ্রুভমেন্টের জন্য এবং ফিউচারে ক্লায়েন্টকে যদি কখনো কাজ টাইপিং করে কোনো তথ্য লিখে দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এটা খুবই দরকার হবে। এই জন্য আমরা এইটা এভাবে করব। আর কালার চেঞ্জ করার জন্য এই যে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিয়ে সিলেক্ট করে এইভাবে জাস্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমাদের এইভাবে করে আমরা করে ফেলতে পারি। এরপরে আরো ইয়ে আছে, প্রত্যেকটা গিয়ে অনেকে বলে স্যার এখানে যে এই যে টেক্সট এই অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি না, এটা করতে পারি না, এইভাবে করতে পারি না, এরকম অনেক কথা আসে। আবার টেক্সটের মধ্যে গ্যাপ, মনে করেন এখানে আমার এটা সিলেক্ট করলাম,
রাইট ক্লিক, কপি, এগুলো প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন। আপনার ভয়ের কিছু নাই, খালি কাজ করবেন। এটা হলো আপনার প্রথম শেষ কথা আপনার সাথে। এগুলো সব সিলেক্ট করলাম। এইটা স্পেসটা সমস্যা, অনেক সময় অনেক বেশি স্পেস লাগে। এই দেখেন অনেক বেশি স্পেস আছে এখানে, এখানে ডাবল স্পেস। এখানে আপনি চাইলে আপনার মন মতন কাস্টম স্পেস আছে, যে কাস্টম স্পেসিং। এখানে 2 লাইন না দিয়ে আমি যদি দেই 1.5 লাইন দিয়ে অ্যাপ্লাই দেব, দেখেন 1.5 লাইন হয়ে গেছে। তো এইভাবে করে আমরা এই কাজে স্পেস বাড়ায় দিতে পারি, এবং এভাবে আমরা এই স্পেস করতে পারি। আবার কমানোর জন্য আবার সিলেক্ট করে এইভাবে করতে পারি। আমরা যদি আবার এটা রিমুভ চাই, এবং এখানে প্রত্যেকটা অপশন আছে, আপনি গিয়ে গিয়ে ক্লিক করে করে দেখবেন। ওকে, তো এই হলো আমাদের মূল কাজ। এছাড়াও আমাদের এখানে আছে বুলেট, বিভিন্ন ধরনের। এখানে মনে করেন আমি এগুলো সব সিলেক্ট করলাম, করে একটু লাইন ছোট করলাম, করে এখানে গিয়ে আমি এটার জাস্ট বুলেট, এই কত ধরনের বুলেট আছে এগুলো একটা দিয়ে দিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। তো আপনি এইভাবে যে কোনো কালার, যে কোনো শেপ এখানে ক্লিক করে দিতে পারবেন। তো এই টাইপিং টেস্টে আমাদের এখানে গিয়ে যদি আমরা একটু একটু প্র্যাকটিস করি, বারবার 3 বার করে, কমপক্ষে 3 থেকে 5 বার ক্লিক করে করে এই অপশনগুলো দেখবেন। এইটার উপরে কিন্তু ওয়ার্ডের উপরে 3 মাসের ওয়ার্ড এক্সেলের উপরে কোর্স আছে, তো দেখবেন একটা ক্লাসে আমরা এটা কভার করে ফেলবো। এবং এটা একদম ইজি, অনেক লাগে না। আমি 3 ক্লাসে কাজ শিখাই দিতে পারি, প্রফেশনাল কাজ বানাই দিছি একবার, প্রফেশনাল অনেক কিছু। আর এটা যেভাবে শিখায় বাচ্চাদের মতন করে একটা ক্লিক করবেন, মাউস ক্লিক করা, এগুলো এভাবে সময় নষ্ট করা যাবে না। লাইফ ইজ so much beautiful and life is so much important for you and time is so much valuable, so you should take it quickly. Quick and consistent touches the winning lines আমরা শিখেছিলাম, এজন্য আপনাকে কুইক হতে হবে। ওকে, তাহলে টাইপিং টেস্ট 2 নম্বর কাজ, এবং কি বলো ওয়ার্ডের কাজটা আমরা শেষ করে ফেললাম। ওকে, ডান। কে কে বুঝতে পারছেন হাত জাগান। ভয়ের কিছু নাই, একদম সহজ, এবং এগুলো আমাদের বেশি দরকার হবে না। তারপর আমি ইন ডেপথ আপনাদের নলেজ দিলাম যতটুকু পারা যায় শর্টকাট। এটার ভিতরে আপনি এটা দিয়ে জাস্ট টাইপিং করে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এবং আপনি কোনো কিছু টাইপিং করে যদি এটা একটু কেটে দিলাম, দেখেন কেটে দিলাম, এখন এটা কিন্তু অটো সেভ হয়ে থাকবে। এই যে এটার উপরে রিলোড দিলাম, দেখেন এই যে লাস্ট এই টাইপিং টেস্ট এখানে চলে আসছে, দেখছেন টাইপিং টেস্ট নামে এখানে এই রিসেন্ট কাজগুলো এখানে থাকবে। এখানে প্রত্যেকটা অপশন দেখবেন, এই যে রিসেন্ট উপরে ক্লিক করলে এই টাইপিং টেস্ট, এটার উপরে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে, আছে। ওকে, তো আমরা এই কাজটা শেষ করে দিলাম, টাইপিং টেস্ট। ওকে, এরপরে আসেন আমরা আরেকটা কাজে যাব। ওকে, এটা কেটে দিলাম, এখানে যাব আবার। এই যে নিউতে ক্লিক করব, এই গুগল শিট। এই কাজগুলো খুবই আমাদের দরকার, আমি প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ কিন্তু আপনাদের করাচ্ছি। তাহলে আমরা প্রচুর টাইপিং করবো এই গুগল ডক্সে। এটা দিয়ে আপনি সিভি বানাইতে পারেন, নিজের একটা সিভি বায়োডাটা তৈরি করে ফেলেন সুন্দর করে, এটা টাইপিং করে। সো হোমওয়ার্ক লিখে ফেলেন, টাইপিং করে সিভি তৈরি করব। প্রথম হলো 5টি জিমেল তৈরি করব, 2 নম্বর হলো টাইপিং প্র্যাকটিস করতে হবে, একটা সিভি তৈরি করে নিজের সিভি বানাবেন ওইটা দিয়ে। সিভি সবাই তো বুঝেন, চাকরির জন্য আবেদন, বাংলা যেমন করছেন ইংরেজিতে এইভাবে একটা সিভি তৈরি করবেন। আমরা প্রজেক্ট বেস করলে আমাদের সব সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনাদের গুগল ড্রাইভে আপলোড দেওয়া শিখাইলাম, ওখানে আপলোড দিবেন। এরপরে আসেন আমরা এখন শিখবো চমৎকার একটা স্কিল, গুগল এক্সেল শিট। এই যে গুগল এক্সেল শিট, এটা উপরে ক্লিক করলাম, দেখবেন যে এই যে গুগল এক্সেল শিট আসবে। এরপরে গট ইট নাও। ওকে, তবে মাথায় রাখবেন সব সময় এখানে একটা নাম দিয়ে দিব আসার সাথে সাথে প্রত্যেকটা পেজের। হ্যাঁ, এটা একটা নাম, আমরা এখন এটার নাম দিব লিড জেনারেশন প্র্যাকটিস। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো আমরা এই নামটা দিলাম, এটা অটো সেভ হয়ে যায়। ওকে, এটা এখানেও একই ভাবে এখানে প্রত্যেকটা তথ্য আছে, যে ফন্টের বাড়ানো কমানো সবকিছু সেম, ফটোশপ এই ওয়ার্ডের মতন, এক্সেলও সবকিছু আছে। আমরা এখন এখানে লিখবো কিভাবে, এখানে একটু অনেকে ভয় এক্সেলের,
এটা উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এখানে আমার ওই যে আমরা দিয়েছিলাম, জিমেল খুলছিলাম, সেই জিমেল খোলার তথ্য রাখার জন্য আমার এটা লাগবে। সবাই খেয়াল করেন, এখানে লিখলাম নেম এক, না হয় আমি লিখি ফার্স্ট নেম, ওই জিমেলে যা আছে ওই তথ্য রাখার জন্য ফার্স্ট নেম। এটা কিন্তু আমার লিড জেনারেশন হচ্ছে। এরপরে লিখবো লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা। 3 নম্বরে কি লেখা ছিল যেন? 3 নম্বরে কি দিয়েছিলাম? ইউজার নেম নাকি? ইউজার নেম। এরপরে এখানে 4 নম্বরে কি দিব? পাসওয়ার্ড। এরপর আমার ফোন নাম্বার চাইতে পারে, পাসওয়ার্ড এর আগেও আপনার ফোন নাম্বার চাইতে পারে, মনে করেন ফোন নাম্বার। আচ্ছা, ওকে। আচ্ছা, সবাই একটু লাইনে থাকেন, এটা একটু দেখেন আবারও। আসসালামু আলাইকুম। হ্যালো, জি কে বলছিলেন? ক্লাসে আছি, কে বলছেন? অনলাইন লাইভ ক্লাসে, জি কে বলছেন? ও, আমি ক্লাসে, জি হযরত কিছু বলবেন জরুরি? হ্যাঁ, এগুলো আমি সব ওই আমাদের মাদ্রাসায় উস্তাদের আন্ডারে দিয়ে দিব, আমি ক্লাসে আছি। ওকে, ঠিক আছে। ওকে, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এক শায়েখ ফোন দিয়েছিলেন জরুরি, সরি। আচ্ছা, আমরা যেটা ছিলাম এই যে লিড জেনারেশন, আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ফোন নাম্বার এগুলো সুন্দর করে আমরা এখানে লিখে দিচ্ছি। তো আমরা এখানে এটা দেওয়ার পরে, এখানে সবকিছু লেখার পরে এখন আমরা এটার কালার চেঞ্জ করবো। একটু খেয়াল করেন, আমরা যেন সুন্দর দেখা যায়। সবাই একবার প্র্যাকটিক্যালি শিখে ফেলবো। আমি জাস্ট প্রজেক্ট বেস আপনাদের কাজ শিখাচ্ছি, যতটুকু করাবো, যতটুকু শিখাবো ওইটুকু বারবার প্র্যাকটিস করলেই এনাফ। আপনি এটার উপরে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে আমরা এটার এই প্লাস বাটন দিয়ে আমি এটা বাড়ায় ফেলতে পারি, বড় করতে পারি, মাইনাস বাটন দিয়ে ছোট করতে পারি। এখানে গিয়ে ওই যে একই মতো বোল্ড করতে পারি, এখানে গিয়ে ইটালিক করতে পারি। এরপর এটার উপরে কালার, টেক্সট কালার, তাহলে আমি একটু টেক্সট কালারটা রেড করে নিলাম, বড় করে নিলাম, যেন আমাদের চোখে পড়ে। এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে নিব। কি কালার দিতে পারি? আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিলাম। ওকে, আপনারা দেখতে পেলেন আমরা এটা করলাম। করে এরপরে আমরা যেটা করব, এটাকে টান দিয়ে, এইটা খেয়াল করেন, জাস্ট এটা মাউসের লেফট ক্লিক ধরে টান দিয়ে এদিকে বড় করে নিলাম। ঘরটা যখন বড় করা লাগবে টান দিলে বড় হয়ে যাবে। আবার এটাও সেম, অনেকে আগে থেকে হয়তো জানতে পারেন সব কাজ, তারপর মনোযোগ দিয়ে দেখেন। আবার এইভাবে টান দিয়ে বড় করব, আবার এভাবে টান দিয়ে বড় করব, এটাও এদিকে টান দিয়ে বড় করব। এখন কি হলো, আমাদের সবগুলো সুন্দর ঘর যতটুকু লাগে সব সময় এটা প্রফেশনালি। এই লিড জেনারেশনের জন্য আমাদের এইভাবে তথ্য, এখন ক্লায়েন্ট যত দেয়, 1000 তথ্য কালেক্ট করতে দিলে আপনার শ্বশুর বাড়ির নাম্বার, আপনার শাশুড়ির নাম্বার, আপনার আত্মীয় স্বজন, এগুলো যদি দেয়, পারা যাবে না? ওকে, এখন আমি এইভাবে করে আমরা এইভাবে একটা সাজিয়ে দিলাম, কালার যেটা এখানে মানায়, দেখতে যেন সুন্দর লাগে। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট মনে করেন আমি আপনাদের বোঝার জন্য এখানে দিচ্ছি কি জিমেল, এই একটা জিমেল করলাম, এখানে দিলাম ফার্স্ট নেম মিরাজ, সেকেন্ড নেম কি দিলাম হোসাইন, এরপরে ইউজার নেম কি দিলাম, এই যে ইউজার নেম আমার এই জিমেলের, এইটা এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। ওকে, এরপর পাসওয়ার্ড কি দিছিলাম আমার মনে আছে? মিরাজ, তারপর কি দিছিলাম? হ্যাশ, মিরাজ এট দা, হ্যাঁ, মেরাজ হ্যাশ 1990 90 equal to 5। ইকুয়াল টু 5 দিছিলাম। ওকে, হ্যাঁ। তো এই জাস্ট আমি একটা এই সেভ করলাম মনে করেন। এরপরে এর মাঝখানে আরো
আপনি কিছু দিতে পারেন মনে রাখার জন্য, এখানে আদার্স যে কোনো জায়গায় যে কোনো কিছু। তো আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাকে প্র্যাকটিক্যাল একটা দেখাইলাম। এরপর মনে করেন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনি যেটা দিয়ে এটা ভেরিফাই করছেন এটা দিয়ে দিলাম। আপনি যখন একই নাম্বার দিয়ে জিমেল খুলতে যাবেন অনেকগুলো কিন্তু খুলতে দিবে না। এরপর ডট 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 ডট। এখন আপনি কিন্তু এই পাসওয়ার্ডটা আমাকে কখনো দিবেন না। এই আপনি এখন যে এই জিমেলটা করবেন না, জিমেলের এগুলো সব দিবেন। এই করে 5টা জিমেল যে করতে বলছে, আপনি কি করবেন, এখানে গিয়া এই @এর পরে এইটুক এই নাম্বার শেষের গুলো এইখানে 1 2 3 খেয়াল করেন, এইটুক ঠিক রাখবেন। এরপরে এখানে আপনি 1 2 3, আমি তো আপনার জন্ম তারিখ বা ফোন নাম্বারের শেষে কোনটা দিবেন না প্রথমটা দিবেন এটা তো আমি জানবো না। সো কেউ জানবে না, তাহলে আপনারটা কেউ ইউজ করতে পারবে না। আপনি ওইভাবে করে প্রফেশনালি 5টা জিমেল এইভাবে করে ফেলেন। কে কে বুঝতে পারছে হাত জাগান। সেকেন্ড আরেকটা কি হইতে পারে, আব্দুর, এরপরে এখানে ডাবল ক্লিক করে লিখলাম রহমান, রহমান, এরপরে এখানে ইউজার নেম মনে করেন আব্দুর রহমান, এইভাবে করে আবার পাসওয়ার্ড ফোন নাম্বার। এটা কি হবে, আমাদের এই কাজগুলোর মাধ্যমে আমাদের এই লিড জেনারেশনটা শেখা হয়ে গেল এবং আমাদের লিড কালেক্ট করা হয়ে গেল। সামনে আমরা এটা তো জাস্ট বেসিক লিড কালেক্ট শিখলাম, 100 200 500 1000 লিড কিভাবে কালেক্ট করতে হয় এই সেম প্রসেসে। আপনাকে এখন কি করতে হবে, প্রথমেই তো 100 500 পারবেন না, আপনি প্রথমে এই জাস্ট কাজটা শিখেন আগে, কাজটা কি এটা কয়েকবার প্র্যাকটিস করে একবার প্রফেশনাল এভাবে বানান। ওকে, তো এটা কি হবে, এটা করলে আপনার কাজের প্রফেশনালিটি এবং আপনি এই কাজটা অন্ততপক্ষে লিড কিভাবে লিখতে হয় বা জমা রাখতে হয় নিজেরটাও রাখলেন এবং আপনার একটা প্রজেক্ট বেস হয়ে গেল। এরপরে এটার উপরে ক্লিক করে আমরা এটাকে অ্যালাইনমেন্ট, এখানে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এখানে আরো অনেক অপশন আছে, গিয়ে গিয়ে দেখবেন আমরা জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, লেখাটা যেন মাঝে আসে। ওকে, চমৎকার একটা ইয়া হয়ে গেছে আমাদের। এইভাবে করে আমরা এটা কমপ্লিট করলাম। ওকে, এছাড়া ওই যে ফিল কালার, এটারও ফিল কালার আপনি চাইলে যে চেঞ্জ করে রেড করে দিতে পারেন। আপনি সিলেক্ট করবেন জাস্ট কোনটার ফিল কালার চেঞ্জ করতে চান। মনে করেন আমি এইটুক থেকে এইটুক ফিল কালার চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, এই চেঞ্জ করলাম, দেখেন এইটুক রেড হয়ে গেছে। আপনি যতটুকু চাচ্ছেন, এইখান থেকে এই পর্যন্ত চাচ্ছেন, এইটুক দিয়ে এটা উপরে ক্লিক করে আমি এইটুক ব্ল্যাক করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনি ব্ল্যাক হয়ে গেল। আপনি সিলেক্ট করেন, আগে সিলেক্ট করে এভাবে করে ফেলতে পারবেন। তো আমরা দারুণ ভাবে একটা প্র্যাকটিক্যাল কাজ শিখলাম প্রজেক্ট বেস। আমাদের এই পরের কাজটা হলো কি, এই যে এখানে গিয়ে আমরা এই গুগল শিটে প্রফেশনালি আমরা আমাদের এই লিড জেনারেশনটা প্র্যাকটিস করে ফেলবো। ওকে, আপনারা যারা কাজ শেখার জন্য প্রথম 2-3টা ক্লাসে পাগল হয়ে গেছিলেন যে স্যার আমাদের খালি কাজ দেন, এখন দেখবেন যে কাজের ঠেলা, খালি কাজ আর কাজ, দেখবেন সব প্রফেশনালি প্রজেক্ট বেস, যতটুকু প্রয়োজন ততটুকু, এক্সট্রা কিছুই নেই। ওকে, এরপরে আসেন আমরা নেক্সট কাজ এখন যাব। এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আজকে আরেকটা চমৎকার জিনিস শিখবো, সেটা হলো গুগল স্লাইড। এইটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তবে এটা সবার লাগবে না, এটা অ্যাডভান্স লেভেলের যখন কাজ করবেন তখন হয়তো লাগতে পারে, তবে জাস্ট ক্লিক করে দেখে রাখেন, পরবর্তীতে ইউজ করলেও করতে পারেন। এটাও একইভাবে, এটা এখানে ক্লিক করার পরে ওকে দিবেন, দেওয়ার পরে এখানে এটাও সেম একটা নাম দিবেন। এগুলো সব একই ধাঁচের, জাস্ট দ্রুত 1-2 ঘন্টা সর্বোচ্চ এফোর্ট দিয়ে মনোযোগের সাথে, ভয়ের কিছু নাই। এটারও ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করলেন, আপনি লিখলেন কি গুগল স্লাইড প্র্যাকটিস। তো কি হলো, আমরা এটা গুগল স্লাইড প্র্যাকটিস করব। ওকে, তো প্র্যাকটিস করার জন্য দেখবেন এখানে এই যে কমন অনেকগুলো ডিজাইন এখানে সুন্দর চলে আসছে গুগল স্লাইড। এই স্লাইড গুলোর মাধ্যমে আপনি যে ধরনের টেমপ্লেট চান এখানে দিয়ে আপনি সেই অনুযায়ী টেমপ্লেট বা স্লাইড বানাইতে পারেন। আমি এখানে মনে করেন এটার উপরে জাস্ট টাচ করেছি, ক্লিক, এখানে চলে আসছে। এরপরে এটাকে অল স্লাইড দিলে 1 2 3 এইভাবে আসবে। তো আমি ইনসার্ট অল স্লাইড দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা ইনসার্ট অল স্লাইড দিলে কি হয়েছে, এখন এই রিলেটেড
অনেকগুলো স্লাইড, এখানে যে প্রায় 24টা স্লাইড। এটা একটা কি বলে অ্যাপের মতো, জাস্ট ক্লিক করছি আর এই স্লাইড গুলো আসছে। এখন আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে এই প্রথম থেকে গিয়ে এখানে এটা চাইলে এটা ডিলিট, রাইট ক্লিক, এই যে ডিলিট, কাট মানে কেটে ফেলা, কপি মানে তো চিনেন কপি করা, পেস্ট মানে পেস্ট করা, ডিলিট মানে ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে আপনি কি করতে পারেন, আপনি এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং, আমি একটু লিখছি ডিজিটাল মার্কেটিং টপিকস। আপনি জাস্ট প্র্যাকটিসের জন্য এভাবে করতে পারেন, মনে করেন টপিকস, আপনি এখানে লিখলেন ফ্রম মিরাজ স্যার, মিরাজ স্যার, ওকে, এটা করলাম। এই কোম্পানির নাম লিখে দিলেন বিআইপি, এটা শুধু ডাবল ক্লিক করতে হবে, এটা এগুলোকে ডাবল ক্লিক করে আপনি এটাকে এখানে লিখতে পারবেন। আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করে এটা ডিলিট দিয়ে লিখলাম বিআইপি, বিআইপি আইটি ইনস্টিটিউট, টিইউটিই। আচ্ছা, এগুলোকে বড় করার জন্য এখানে কিন্তু সেম ভাবে এই যে প্লাস বাটন দিলে এটা বড় হচ্ছে। আচ্ছা, আমি জুম করে দেখাই, এই যে বড় হচ্ছে, প্লাস বাটন দিলেন বড় হচ্ছে, এদিকে টান দিলে এভাবে হবে। ওকে, এগুলো জাস্ট যদি আপনার আগে থেকে যারা একটু অ্যাডভান্স চান যে স্যার এগুলো বেসিক জানি, আগে থেকে বেসিক জানে কে কে দেখি হাত জাগান, যারা এই টাইপিং ওয়ার্ড এক্সেলে কাজ জানেন তারা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই হাত তুলেছেন। আপনি জানার পরে আজকে অনেক কিছু, আজকে যা শিখাচ্ছি পণ্ডিতি করে অবহেলা করবেন না, এগুলো কিন্তু আপনি যা জানেন তার চেয়ে অনেক অ্যাডভান্স, এগুলো সম্পূর্ণ করতে হবে। আপনি জানেন হয়তো আনপ্রফেশনাল বা স্লাইড সামথিং, বাট এটা একবার প্রফেশনাল। আমরা অফলাইন শিখি ওয়ার্ড, বাট এটা অনলাইনটা আমাদের খুব বেশি প্রয়োজন। ওকে, তো এইভাবে করে আপনি এইখানে লিখলেন, এরপরে 1 নম্বরে লিখলেন, এখানে কি লিখলেন, আপনার 1 নম্বরে কি একটু আগে বললাম আপনাদের, এই যে লিড জেনারেশন, লিড জেনারেশন, মনে করেন এভাবে আপনি লিড জেনারেশন 1 নম্বর দিলেন। এরপরে এই লিড জেনারেশন কি 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 লাগে এরকম 2-3টা লিখে দিতে পারেন, জাস্ট প্র্যাকটিসের জন্য, না দিলেও নাই। এটা জাস্ট একটা স্লাইড দিয়ে এভাবে স্লাইড আকারে একটা কোম্পানির সবকিছু তথ্য এক্সপ্লেন করা যায়। আচ্ছা, এগুলো বড় কোম্পানির ক্ষেত্রে এই কাজগুলো লাগে। আচ্ছা, এটা স্যামসাং কোম্পানি হইতে পারে, আদার্স যে কোনো কিছু। তো আপনি এই স্লাইড বানানোটা জাস্ট ক্লিক করে করে একটু শিখে ফেললেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের স্লাইড নিয়ে আপনি তৈরি করতে পারেন। ডান। এরপরে আসেন, এখানে আবার গেলাম, আবার যদি স্লাইড একটু যাই বোঝার সুবিধার জন্য, এই আসছে। এখন এত সময় তো নিলাম একটা, এখন একটু আর একটা নিয়ে দেখি, যে ডিজাইন কনসেপ্টের উপরে দিয়ে এই যে এখানে অল উপরে ক্লিক করব, অথবা এই অলে করলাম, এই ইনসার্ট অল, এটা দেখেন সবগুলো হয়ে গেছে। এটার উপরে ক্লোজ করে দিলেন, সব দেখেন ডিজাইন এখানে চলে আসছে, একবার সুন্দর ডিজাইন করা, দেখবেন ওয়েব ডিজাইনের মতো, অটো করা ভাই, এটা এখন অত্যাধুনিক যুগে সব অটো। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, এটা প্র্যাকটিস করেন তাহলে হবে। আর এখান থেকে আমি এটা মুভ টু ট্রাস্ট এগুলো দিলে ট্রাস্টে চলে যাবে। ওকে, নেক্সট কাজ, এখানে দেখেন গুগল ফর্ম, এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস। গুগল ফর্ম এটা খুবই দরকারি একটা জিনিস, সবাই একটু দেখেন গুগল ফর্মের কাজটা কি আমাদের। এটার উপরে ক্লিক করলাম, এটা নো থ্যাঙ্কস দিব, গুগল ফর্ম ইউনিট, এটার উপরে এখানে গিয়ে আপনার নাম দিবেন, আপনার যে কোনো বিষয়। এই যে আমরা একটা আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে দিয়েছিলাম, কে কে ফিল আপ করছে হাত জাগান। যারা ফিল আপ করছেন এদেরকে কিন্তু এদের ছবি, আজকে যেটা করবেন, দাঁড়ান আমি একটু দেখাই আসি, আপনাদের কিন্তু ছবি দিয়ে সুন্দর আমরা গ্রুপে আমাদের পেজে সুন্দরভাবে আপনাদের ছবি সহ একটা পোস্ট দিব। এই সপ্তাহে আপনাদের যাদের সিট কনফার্ম করা হবে, সবারই সিট মোটামুটি ইয়া হয়েছে, মানে এর মধ্যে থেকে যারা ফাইনালি আমরা যাদেরকে নিয়েছি
বা যারা আমাদের এখানে পার্মানেন্ট চান্স পেয়েছে তাদেরকে এই দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে আপনারা এই যে ছবিগুলো দেখছেন, এইরকম ছবি দিয়ে এই যে আমাদের আগের ব্যাচে দেখতে পাচ্ছেন সেনা সদস্য থেকে শুরু করে এরকম এরকম সুন্দর ছবি দিয়ে আপনাকে পোস্ট দেওয়া হবে। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি তো জি সবাই স্যার। সবাই এরকম দেখবেন, এরকম জি ডিজাইন স্যার। আপনিও করতে পারবেন। এটা তো প্রফেশনাল ডিজাইনের একটা আপনাদের চিহ্ন। তো এরকম যারা এর আগের ব্যাচে ছিল তাদের ছবি দিয়ে, যে ঢাকা ইউনিভার্সিটির এক স্যার, এইভাবে প্রফেশনালি এক মুফতি সাহেব, হ্যাঁ, ইংলিশ ম্যাডাম, তা আপনাদের ছবি দিয়ে এরকম সুন্দর আমরা ডিজাইন করে পোস্ট দিব। এই জন্য আপনার একটা সুন্দর প্রফেশনাল ছবি, আজকে যে ছবিগুলো দেখাইলাম এরকম ছবি তুলে আজকের ক্লাসের পরে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম আর ছবিটা, আপনার সুন্দর প্রফেশনাল নাম এবং ছবিটা আপনি ওইখানে দিয়ে রাখবেন। তাহলে আমরা আপনার ওই নাম অনুযায়ী ওইটা যাচাই করে দেখে একবার প্রফেশনাল এনআইডি কার্ডের নাম অনুযায়ী এবং জিমেলটাও খুলবেন এনআইডি কার্ডের নাম অনুযায়ী বাই এনি চান্স। এরপরে ফেসবুক আইডি, সকল সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা ওইরকম প্রফেশনাল হবে। বাই এনি চান্স যদি আমাদের কখনো ইয়া হয়ে যায়, লক হয়ে যায় বা হ্যাক করে, আমরা যেন এটা রিকভারি করতে পারি। এই জন্য আপনাদের এই এই সিস্টেমটা লাগবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এরকম চমৎকার করে আপনাদের একটা সামনে সুন্দর আমরা জিনিস উপহার দিতে যাচ্ছি। আপনাদের তো অলমোস্ট সিট কনফার্ম করা হয়েছে। গত ক্লাসেই তো বলছিলাম যে এর পরে কিন্তু আর কাউকে ইয়া করা হবে না, কেউ ইয়া করতে পারবেন না। আমাদের যে 100% মানি ব্যাক গ্যারান্টেড, এর টাইম শেষ। তো এই জন্য আপনাদেরকে আমরা এরপরে একবার ফুল অ্যান্ড ফাইনাল আমরা অ্যানাউন্সমেন্ট করে আমরা কিন্তু ক্লাস শুরু করেছি। অনেক চমৎকার লার্নিং হচ্ছে এবং অনেক অ্যাডভান্স লেভেলের লার্নিং। একবারে আপনাদের ইনস্ট্যান্ট কিভাবে প্রফেশনাল হয়ে যাবেন দেখবেন, কত শর্টকাট, অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমরা এই যে ফর্মে, এই যে গুগল ফর্ম আপনাদেরকে দিয়েছি, এই ফর্মটা কিন্তু আমরা এইভাবে তৈরি করি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা নাম দিলাম। দেওয়ার পরে এখন আসেন এইখানে ইন্টারফেস গুলো, এখানে দেখেন আসছে কি, এই যে ফর্ম ডিসক্রিপশন, ডিজিটাল মার্কেটিং কি, এরপরে এখানে আসছে, এটার উপরে ক্লিক করলে আরো কিছু তথ্য অ্যাড করা যায়। এখানে আবার একটা কোশ্চেন দিলেন, নাম দিলেন, বা হোয়াট ইজ হোয়াট হোয়াট ইজ ইয়োর নেম। আমি জাস্ট ইয়ার জন্য আপনাদেরকে এখানে প্রশ্ন দিচ্ছি। যদি এখানে কোনো ব্যক্তির তথ্য এভাবে নিতে চান তাহলে এইভাবে হোয়াট ইজ ইউর নেম দিলাম, দিয়ে এটা যদি রেকর্ড বাধ্যতামূলক হয় তাহলে এটা টিক দিয়ে দিবেন। এটা জাস্ট টাচ করবেন, এটা অন হবে, অন করে দিবেন, তাহলে তার নাম বাধ্যতামূলক দেয়া লাগবে। ওকে, গেল একটা। এরপরে আরো আছে, এইটার উপরে আরেকটা ক্লিক করব। এরপরে হলো 2 নম্বরে লিখছি why you select this profession। দেখেন, এটা উপরে ক্লিক করলাম, তাহলে আমাদের এটাও কিন্তু এই যে বাধ্যতামূলকের আওতায় চলে আসছে। আর যে কোনো কাজ করার পরে রিলোড দিবেন, তাহলে এটা চলে আসবে। দেখেন, তাহলে ডিজিটাল মার্কেটিং লিখলেন, এরপরে হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম, হোয়াই ইউ সিলেক্ট দিস প্রফেশন। আর এখানে যদি আমরা আবার এডিট করতে চাই, হোয়াট ইজ ইউর, এখানে আমরা লিখতে পারি ফিউচার এম, ফিউচার এইম, যে আপনার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি। ফিউচার এম মানে তো বুঝি আমরা। ওকে, এরপরে আবার এটা প্লাস বাটনে ক্লিক করলাম। কি হলো? আচ্ছা, ও এটা তো আছে, হোয়াই ইউ সিলেক্ট দিস প্রফেশন, কেন তুমি এটা নিলে। এরপরে আমরা এটা যদি আমাদের ভুল হয়েছে তাহলে এটার উপর ক্লিক করবো, ডিলিট হয়ে গেছে। দেখেন, আবার আমরা এটার উপরে এসে আমরা এখানে দেখলাম, এখন আরেকটা নিচে নিব। এই যে এখন এটা লিখলাম হাউ, হাউ you reach your goal, তুমি কিভাবে তোমার লক্ষ্যে পৌঁছাবে। ওকে, তাহলে আপনারা দেখতে পেলেন আমরা কত চমৎকার ভাবে 3টা জিনিস কভার করলাম।
এক নম্বর হলো হোয়াট, 2 নম্বরে হলো হাউ, হোয়াই, 3 নম্বর হলো হাউ। এইভাবে যে কোনো তথ্য, এবং এখানে যদি আমি একটা ডিজিটাল মার্কেটিং এখানে একটা ইমেজ এনে দেই, তাহলে সেই ইমেজটা কিন্তু এখানে শো করবে, যেটা আপনারা আপনাদেরকে যেটা পাঠিয়েছিলাম ওইখানে আপনারা দেখতে পেয়েছেন। এখানে এই আপলোডে দিয়ে আপনি প্রথমে আপলোডের উপর ক্লিক করে কম্পিউটার থেকে আপনি আপলোড করতে পারেন। আপনার কম্পিউটারে যে ইমেজ আছে সেখান থেকে দেখে আপনি যে কোনো একটা আপলোড করছি। আমরা জাস্ট একটা এই যে ওপেনে ক্লিক করলাম, সিলেক্ট করে এরপরে এইটাই এখন আমি সিলেক্ট করে দেব। কিন্তু এটা হবে না, এখানে একটা ফাইলের আছে, মিনিমাম তাদের একটা ফাইল আছে, আমি জাস্ট অন্যটা দিচ্ছি, দেখি এটা হয় কিনা। বোঝার সুবিধার জন্য আপনি সাইজ অনুযায়ী ব্যানার করে দিবেন। ওকে, এই একটা ব্যানার দিলাম, এটা একটা কার্ডের জাস্ট ইয়ার জন্য, বোঝার সুবিধার জন্য। এটাকে টেনে আপনি বড় ছোট করতে পারবেন, এদিক সেদিক নিয়ে বসাতে পারবেন। ওকে, তো আমরা এটা কি করলাম, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর, এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এভাবে এক্সপ্লেইন করে এবার দিতে পারেন। আপনার নাম্বার, নাম, ঠিকানা, যা যা চান, আমরা জাস্ট একটা ফরম্যাট বানানো শিখেলাম। এবং এখানে এটার নাম এখানে লিখে দিবেন। এটাকে কি বলা হয় বলেন তো? কি 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 এটা কি তৈরি করা? গুগল ফর্ম। বিজনেস গুগল ফর্ম। গুগল ফর্ম। এই গুগল ফর্মটা এই আপনার নিজে যে যে তথ্য চান, গুগল ফর্ম, যারা একটু অ্যাডভান্স কাজ করতে চান এই ফর্মটা এইভাবে তৈরি করে ফেলবেন, নিজে অভ্যস্ত হবেন। এবং এরপরে এই যে এটা তো আপনি তৈরি করে কাউকে এখন এই লিঙ্কটা দিয়ে দিলেন, দেখেন এইটার ক্ষেত্রে আপনি এই লিঙ্কটা কাউকে দিলেন, তাহলে কি হবে, এই শেয়ার অপশনে গিয়ে এটাকে কাউকে করবেন না, এই লিঙ্কটা কাউকে শেয়ার করবেন না, ফুললি না। এটা হলো জাস্ট সে যেন তথ্যগুলো দিতে পারে, দিয়ে এই লিঙ্কটা কপি করে এখান থেকে এই লিঙ্কটা কপি করে কাউকে দিলেন। তো দিলে কি হবে, আপনি এখানে এই যে তথ্যগুলো আমাকে দিয়েছেন, আমি আপনার তথ্যগুলো দেখতে পারবো। আচ্ছা, সবাই কি বুঝতেছেন? জি। আচ্ছা, এইভাবে আপনি সুন্দর করে আপনার যে কোনো তথ্য কাউকে দিলেন, আমরা সেই তথ্যগুলো পেয়ে যাব এই ফর্মে। যে রেসপন্স, যারা যারা রেসপন্স করে এই লিংকে ক্লিক করব, এক্সেল শিটে ক্রিয়েট এক্সেল শিট ক্লিক করব, এখানে দেখবেন যারা আমার ওখানে নাম ঠিকানা দিবে তাদের সবকিছু এখানে আমার কাছে অটো চলে আসবে, আমি এখানে বসে দেখে ফেলতে পারবো। তো এই ছিল একটা দারুণ চমৎকার একটা সিস্টেম। এইভাবে আমরা গুগল ফর্মের রেসপন্স কি, কয়জন ফর্ম ফিল আপ করছে, কি কি, আমরা এইভাবে কিন্তু এখন ডিজিটাল যুগে প্রেজেন্ট নিতে পারি, সবকিছু এইভাবে করতে পারি। ওকে, এবং যে কোনো তথ্য দেখবেন যারা এই কোম্পানি বিভিন্ন এরকম ফর্ম ফিল আপ করতে বলে এইভাবে কিন্তু বলে, এরকম ফর্ম ফিল আপ করতে বলে না বিভিন্ন কোম্পানি, জি। আপনারা শিখে ফেলছেন। হ্যাঁ, ওকে, তাহলে ফর্মও তৈরি করা শিখাই দিলাম। এটা কিন্তু কেউ শিখায় না, দেখেন অনেক, এগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়। আচ্ছা, এরপরে এখন লাস্ট যেটা শিখাবো সবচেয়ে বেশি অ্যাডভান্স। আচ্ছা, সবাই খেয়াল করেন এই অ্যাডভান্সটা কি। এই যে লেখেন কিপ, এটা অনেকে হয়তো ইউজ করেন। আপনি আজকে এখন এমন একটা অ্যাডভান্স হবেন যে আপনি এরপরে লাস্ট আপনি লেখেন গুগল কিপ, ইয়াটা লিখে রাখেন। এর আগে মনে হয় আরো কি কি কাজ দিয়েছিলাম, ওগুলো লেখা হয়েছে কিনা সবাই লিখে রাখেন। খাতায় লিখতেছেন তো? কে কে জি, লিখছেন? লিখছি। আমি আবার একটু ধারাবাহিকভাবে বলছি। প্রথমে আপনার জিমেল তৈরি করা, 2 নম্বরে হলো প্রচুর টাইপিং প্র্যাকটিস করা, ও সিভি তৈরি করা ওয়ার্ডে, গুগল ওয়ার্ডে। 3 নম্বর হলো যে ফাইল আপলোড দেয়া গুগল ড্রাইভে, আপনার গ্রুপ তৈরি করে বা গুগল তৈরি করে, ফোল্ডার তৈরি করে আপনার কি করা, ফাইল আপলোড দেয়া। এরপরে হলো আপনার গুগল শিটে, গুগল শিটে এখানে প্রফেশনাল, সবার সাউন্ড অফ রাখেন প্লিজ। গুগল শিটে আপনার লিড জেনারেট করা, আপনার যে জিমেল গুলো খুলবেন 5টি জিমেল, তার লিড আপনি এখানে করবেন। এরপরে হলো গুগল স্লাইড দেখা তৈরি করা, এরপরে গুগল ফর্ম তৈরি করা। তো এইগুলো জাস্ট একটা ধারাবাহিক ভাবে আপনি এক ক্লাসে এগুলো কভার করে ফেলতে পারবেন, এবং আপনি শুধু মনোযোগ দিয়ে একটু প্র্যাকটিস করলেই হবে। 2-3 বার প্রত্যেকটা কাজ মিনিমাম 3 বার করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, একটু বারবার দেখবেন। অনেকেই খুব ভালো পারে, আবার অনেকে করতে অনেক কষ্ট হয়। তো সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনি যেটা করবেন প্রত্যেকটা কাজ সাথে সাথে করার এবং 2-3 বার প্র্যাকটিস করার। আমরা আপনি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমরা আপনাকে প্রশ্নোত্তর পর্বে কিন্তু এরপরে না বুঝলে আমরা শেষে টাইম দেব।
ওকে, অনুগ্রহ করে সবাই খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে লাস্ট কাজ আমাদের, সেটা হলো এইটা। লাস্ট কাজটা কোথা থেকে আসবে দেখেন, এই যে 9 ডট, এই 9 ডটে এইখানে গিয়ে দেখবেন কিপ, কিপ নামে একটা আছে। কিপে হলো এই জিমেলটা আপনার কি দরকারি, কি পরিমাণ প্রয়োজন দেখেন, এবং কি উপকারী, কি প্রফেশনালি। 15 জিবি তথ্য এখানে রাখতে পারছেন ফ্রিতে। এরপরে এখানে এত এত কাজ করতে পারছেন। আর লাস্ট যেটা করতে পারবেন এখন, সেটা হলো আমাদের ইমার্জেন্সি অনেক কিছু দরকার হয়, রাস্তাঘাটে অনেক কিছু মনে হয়। তা আমরা এই মোবাইল যারা সবাই অ্যান্ড্রয়েড ইউজ করি, আমরা এখন স্মার্ট হয়ে যাব, খাতা কলম সবসময় সাথে থাকে না। তো মনে করেন গুরুত্বপূর্ণ কোনো তথ্য, গুরুত্বপূর্ণ কোনো কিছু প্রয়োজন, আমাদের মনে করেন বাজার করতে যাবো, বাজারের লিস্ট কি করতে পারি, এখানে লিখতে পারি। বা ডেইলি রুটিন, প্রতিদিনের ডেইলি রুটিন, খাতা তো সবসময় সাথে নিয়ে ঘোরা যায় না, আমি যেটা করি এই জন্য ইয়ে করছি। আচ্ছা, ডেইলি রুটিন এখানে লিখলাম, এখানে 1 দিলাম, আমি 1 দিয়ে লিখলাম ফজর, সালাহ, এই এন্ড কোরআন, ট্রাই করি যতটুকু পারা যায় কোরআন রিসাইট। 2 নম্বরে আপনি এটা মনে করেন বাসায় আপনি ইয়া করলেন। 2 নম্বরে আপনি কি করতে পারেন, কি জিম and eat breakfast। আচ্ছা, এরপর 3 নম্বরে আপনি কি লিখতে পারেন, read and write your important work। আচ্ছা, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ইয়া দিলাম বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আপনি এটা লিখে রাখছেন, আপনার ডেইলি রুটিন অটো সেভ হয়ে গেছে, এবং এটা কিন্তু আপনার ডিলিট হয় না। এটা আপনি সেভ না করলে অটো ডিলিট। এটা আপনি এইভাবে করে আপনি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় এইভাবে আপনি জাস্ট ক্লিক করে করে একটা একটা করে আপনি নোট এখানে অ্যাড করে রাখতে পারেন। তো আমরা এটাকে এভাবে করে আমরা নোট আরো প্রতিদিন বাড়াইতে পারি। আমাদের এখানে এই যে নোটের অপশন আছে, ট্রাস্ট, এডিট, এখানে প্রত্যেকটা অপশন আছে। আপনি এখানে গিয়ে এভাবে করে একটু ভালো করে দেখবেন, এবং এখানে আপনি এভাবে নোট রাখতে পারেন। এখানে নোট রাখার আপনার সুবিধা হলো আপনি যে কোনো বিষয় আপনি এইখানে মনে করেন আমি আমার ইম্পর্টেন্ট কোনো তথ্য এখানে আমি এখানে যে কোনো সময় প্রয়োজন এগুলো আমি রাখতে পারি। আমার মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট জাস্ট ফর ইয়া, তবে এই জিমেল যেন কেউ ভুলে না যায়। ব্যাংক, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি লিখলাম অল ব্যাংক অ্যাকাউন্ট নো। আমাদের তো সব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ রাখা পসিবল হয় না। তো আপনি কি করলেন, মনে করেন লিখলাম IBBL, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, এইভাবে লিখলাম DBBL, এইভাবে করে ধারাবাহিকভাবে সুন্দর করে সবগুলোর অ্যাকাউন্ট নাম্বার আমি লিখে রাখলাম। তাহলে আমরা প্রফেশনাল স্মার্ট হয়ে গেলাম না? বুঝতেছেন? জি হ্যালো, স্যার। আজকে কত চমৎকার, কত একবার সবকিছু কিন্তু আমরা প্রফেশনালি শিখছি এবং স্মার্ট হওয়া শিখছি। আমরা দেখবেন যে এমন লেভেলের হইবেন, আপনি ওয়ার্ল্ডের 7% পিপলের মধ্যে চলে যাবেন, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা এরকম লার্নিং করব, সব অ্যাডভান্স লেভেলে ইনশাআল্লাহ। সবাই রেডি আছেন তো? ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি আছি স্যার। শর্ত হইল আমার হোমওয়ার্ক গুলো করা লাগবে রেগুলার, এবং যত কষ্ট হোক ভাই একটু 3টা মাস, আমি বলবো 2 মাস ভালো মতন আমার সাথে পরিশ্রম করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার স্কিল আপনি ট্রান্সফার হয়ে কোন লেভেলে, আপনি কি আগের মানুষ ছিলেন আর কি হচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না, যে নিজে কতটা স্কিলফুল হচ্ছেন এবং কতটা প্রফেশনাল হচ্ছেন ইনশাআল্লাহ। তো আশা করি অনেক কাজে দিবে, এবং অনেক যারা টাকা পয়সা শুধু ক্লাস করে কোর্স করে টাকা পয়সা ইনকাম করতে আসছেন তারা চলে যাইতে পারেন, যে কাজ না শিখা শুধু টাকা পয়সা ইনকাম করতে আসছি তারা চলে যেতে পারেন। আজকে কিন্তু এই লাস্ট অ্যানাউন্সমেন্ট, আপনি আমাকে মেসেজ দিয়ে যে স্যার আমি কাজ শিখতে চাই না, শুধু টাকা পয়সা ইনকাম করতে আসছি, তাহলে আপনি আমাকে মেসেজ দিয়ে আপনার টাকা ব্যাক নিয়ে চলে যান। আপনার জন্য আমার ফ্রিল্যান্সিং এর ক্লাস। আর যারা চায় প্রফেশনাল একটা স্কিল শিখে নিজে প্রফেশনালি কাজ করার জন্য, তারা কন্টিনিউ করবে।
ক্লিয়ার? এটাই কিন্তু শেষ, ফুল এন্ড ফাইনাল। এরপর নেক্সট কিন্তু কোনো আর কথা এলাও হবে না। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা কভার করলাম এবং অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা শিখে ফেললাম একবারে শর্টকাট অল্প সময়ের মধ্যে। আচ্ছা, লাস্ট আর একটা জিনিস নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে, সেটাও আজকে এখনই শেষ করে দিচ্ছি। এখানে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের সব ইম্পর্টেন্ট, দরকার হবে না। লাস্ট অপশন হলো, আপনি তো জিমেল খুলে ফেলছেন তাই না? এখন হইলো এই জিমেল থেকে আমরা যে গুগল মিটিং এ আজকে ক্লাসে যুক্ত হয়েছি, এইটা কিভাবে হইলাম, এই মিটিংটা কিভাবে করবেন, আপনারা তো মিটিং করা প্রয়োজন আছে তাই না? এই ব্যাপারটা আজকে এখন দেখবো। আর সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা বিষয় ইন্টারফেস একটু বারবার ক্লিক করে করে দেখেন, আপনার একটা আইডিয়া হোক এই যে মেল কি করছেন, মেল ক্রিয়েট করছেন, মেল কিভাবে করে, এই ব্যাপারে অনেকেই জানে আবার অনেকে জানে না। তারা একটু এখানে গিয়ে গিয়ে দেখেন প্রত্যেকটা অপশন। হ্যাঁ, এই কম্পোজ ইমেলে এখানে টাইপিং করে একটা মেল এখানে পাওয়া যায়। মিরাজ কম্পিউটার লিখলাম .bd, এটুক লেখার পরে @gmail.com। কি রে ভাই, এত কিছু লিখলাম তারপর আসে না কেন? এই যে যদি জিমেল ঠিক হয় তাহলে আপনার জিমেলের এই ছবি সহ চলে আসবে, আর জিমেল যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না। তো কাউকে মেল করার জন্য এইভাবে করে জিমেল চেক দেওয়া যায় এবং এইভাবে দেখে তারটা ক্লিক করে সিলেক্ট করে এখানে সাবজেক্ট লিখবেন, যা পাঠাইতে চান তা এইখানে এটা অ্যাটাচ ফাইলে গিয়ে ক্লিক করে মনে করেন আমি এটা পাঠাতে চাই, এটা সিলেক্ট করলাম, এই যে আপলোড হচ্ছে এখানে, এরপরে সেন্ড মেইল হলো এই। এরপরে আমি একটা মেইল গিয়েছে কিনা এটা কিভাবে চেক দিব এটা একটু দেখি। মেইল করাটা দেখাই দেই, একবারে মেইল দেখাই দিলাম। এখানে এই যে ইয়াতে আসবে, এখানে দেখবেন ইনবক্সের পরে এখানে দেখবেন সেন্ট আইটেম। এই আমি একটু জুম করে দেখাচ্ছি। ইনবক্স হলো আপনাকে কেউ মেইল করলে এখানে আসবে, আর সেন্ট আইটেম হলো আপনি যাকে সেন্ড করছেন। সেন্টে গিয়ে এই যে আমরা একটু আগে মিরাজ কম্পিউটারে পাঠাইছি, এটার উপরে ক্লিক করব, দেখবেন এই ছবিটা ঠিক মতন হয়েছে কিনা, এইটা আমার আসছে কিনা যাকে পাঠাইছি, এই যে তার জিমেল এখানে শো করে কিনা এবং তার ছবি সহ আসছে কিনা। এটা হইলেই, যদি ক্লায়েন্টের ছবি সহ থাকে তাহলে চেক করে বলতে পারবেন ইয়েস স্যার 100% গেছে। আর যদি এখানে ইনফল্ট বা ইনভ্যালিড বা আদার্স কিছু আসে তাহলে বুঝবেন ভুল, আপনারটা জিমেল হয় না এবং যায় না। তো আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে এই জিমেল পাঠানোটা শিখতে হবে, এবং যারা জানেন তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না বারবার এটা প্র্যাকটিস করে দেখে নেবেন। তাহলে আমরা এইটুকু একটু প্র্যাকটিস করব। মেল পাঠানো, ইনবক্স, সেন্ট আইটেম, এটা চেক দিব। আর যদি বাই চান্স কেউ আমাকে পাঠাইছে আমি দেখতে পাই না, তাহলে হলো স্প্যাম অথবা অল ইমেল, মোড়ে গিয়ে স্প্যাম অথবা অল ইমেল, এই ব্যাপারগুলো আপনি এই স্প্যামের ভিতরে এখানে পাবেন, ক্লিক করলে দেখে নেবেন। তো এই চমৎকার কিছু বিষয় আছে, এগুলো প্রত্যেকটা গিয়ে গিয়ে আমরা দেখব। ওকে, আচ্ছা, লাস্ট একটা অপশন এখন যেটা দেখাতে চেয়েছি, এই যে আমরা মিটিং কিভাবে করি, এই যে ক্লাসটা আজকে করছি এটা কিভাবে করছি, এই 9 ডটে ক্লিক করবেন, করার পরে দেখতে পাবেন মিট, এটা একটু লিখে ফেলেন, মিটিং কিভাবে করি এটা আমরা প্র্যাকটিস করব। ওকে, তো সবাই খাতা নোট করেন। মিটিং এর উপরে ক্লিক করব। মিটিং এর উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা কি করব, যে নিউ মিটিং। তবে এখানে একটা তথ্য লিখে রাখেন, যদি আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে মিটিং এখানে স্টার্ট করি তাহলে 40 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আর মোবাইল থেকে যদি আমরা এই মিটিং এর আয়োজনটা করি, কাউকে লিংক দেই, তাহলে 1-1.5 ঘন্টায়, যেমন আজকে আপনাদের অনেক প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, এত সময় আসি, এরকম বেশি সময় থাকতে পারবেন। তো আমরা এখন পর্যন্ত এটা ফ্রি ইউজ করছি। আমি এই সফটওয়্যারটা টাকা দিয়ে, যে স্টার্ট ফ্রি টেল, এটা ফ্রি প্রিমিয়াম ইউজ করা যায়। অথবা আমরা যদি আপনাদেরকে অন্য সফটওয়্যার, যেমন মিটিং ছাড়াও আরো অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা আপনাদের ইয়াতে পেইড সফটওয়্যার কিনে অ্যাটেন্ড করতে পারতাম, দরকার কি আমার শুধু শুধু টাকা নষ্ট করার। ওকে, তো আমরা এখন যেহেতু ফ্রিতে অভ্যস্ত, আগে এটা ইউজ করে আমরা টাইম পাস করি বা আমরা ক্লাসগুলো করি, কাজ করি, আমাদের ফ্রিতে হইলেই হইছে, আমাদের তো সহজ, যেটা এটা একদম সহজ। আচ্ছা, এরপরে এই নিউ মিটিং এর উপরে ক্লিক করলাম, করার পরে দেখবেন এখানে 3টা জিনিস আছে, যে ক্রিয়েট এ নিউ মিটিং ফর লেটার, স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। আপনার আমাদের দরকার হবে সবসময় স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং এইটা, আর ক্রিয়েট এ মিটিং ফর লেটার এটা যদি কোনো ক্লায়েন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তখন আপনি মনে করেন 1 সপ্তাহ পরে ক্লায়েন্টের মিটিং হবে, আজকে তৈরি করে মিটিং এর লিংক দিয়ে রাখলেন, ক্লায়েন্ট ওই সময় যুক্ত হবে।
দেখেন আপনি কিন্তু কত অ্যাডভান্স, এক সপ্তাহ আগের কাজও এখানে করে রাখতে পারবেন। ডিজাইন সেকশনে কিন্তু এটা পারবেন না, ওয়েব ডিজাইনও এটা পারবেন না। আচ্ছা, তো এই শিডিউল ফর গুগল ক্যালেন্ডার তারিখ দিয়ে 1 মাস পরেও কিন্তু আপনি তৈরি করে রাখতে পারবেন। আচ্ছা, ওগুলো না যায়, এগুলো আমাদের দরকার নেই। আমরা শুধু স্টার্ট এন্ড ইনস্ট্যান্ট মিটিং এটার উপর ক্লিক করব। ইনস্ট্যান্ট দেখবেন মিটিং এর লিংক চলে আসছে। আচ্ছা, আসার পরে এখানে দেখবেন, এখানে ভিডিওটা আমরা অফ করে দিচ্ছি, এখানে ভিডিও অপশন আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেমন এখানে অ্যাড আনাদার। এখান থেকে শুধু আমি এই লিংকটা কপি করব, কপি করে যাকে দিব সে শুধু লিংকে ক্লিক করলেই আমার কাছে একটা মেসেজ চলে আসবে। আমি ওই মেসেজটা অ্যাকসেপ্ট করলেই আমি যদি আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি একটু লিংকটা আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, এইটা দিয়ে আমি জাস্ট লিংক আপনাদের ক্লিক করলাম। আপনারা একটু লিংকে কেউ একজন ক্লিক করেন, ওই লিংকটা একজনে কেউ ক্লিক করেন, দেখবেন যে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার এখানে একটা মেসেজ আসছে। একটু দ্রুত করেন। এই যে দেখেন, এই যে হযরত আলী, এই দেখছেন যে হযরত আলী ফার্স্ট হয়ে গেছে, এই আসছে। এখন অ্যাডমিটের উপরে ক্লিক করব, এই যে ভিউ, ভিউ দিলে কতজনে করছে দেখেন, সবাই রিয়া আসছে। আমি যদি এডমিট অল দেই সবাই এই লিংকে এখন যুক্ত হয়ে যাবে। আর এই এখানে সাউন্ড বাটন আছে, সাউন্ড বাটন যদি অন করে কথা বলি তাহলে সবার কথা শোনা যাবে। অফ করে নিলাম, ভিডিও অন করতে চাইলে ভিডিও উপরে ক্লিক করব, ভিডিও চলে আসবে। অফ করলে অফ। এখানে তো সবগুলো আপনাদেরকে দেখাইছিলাম। এখন আমি এডমিট অল, 4 জনকে অল দিলাম। দেখেন 4 জনে কিন্তু অন হয়ে এই যে ক্লাসে যুক্ত হয়ে গেছে, দেখছেন এই মিটিং এ যুক্ত হয়ে গেছে। তো কত সহজভাবে আমরা এভাবে ইয়া করতে পারি। কাউকে যদি বের করে দিতে চাই, ক্লিক করে এই যে রিমুভ ফ্রম কল, একে ক্লিক করলাম, বের হয়ে গেছে জসিম সাহেব। আমি আরেকজনকে, এই যে আরেকজন আসছে, কেউ আবার ক্লিক করলো লিংকে, তাহলে তাকে আমরা এভাবে যুক্ত করে দিতে পারবো। সো চমৎকার ভাবে এভাবে ইয়া করবো। এমনি খালিদ হোসেন সাহেব আপনি হাফ ছবি ইউজ করবেন, আজকে কিন্তু হাফ ছবি দেখাইছি। হ্যাঁ, ওকে। তো আমরা এভাবে চমৎকার করে আমরা একবারে প্রফেশনাল হব, প্লিজ মেহেরবানি করে। এবং হাত জাগাইতে চাইলে, আদার্স কমেন্ট করতে চাইলে এখানে কমেন্ট। আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখে ফেললাম একবারে চমৎকার ভাবে। এবং আমরা যদি এটাকে কেটে দিতে চাই, জাস্ট এটাকে কেটে দিব, এই যে লাল বাতির উপরে ক্লিক দিব, লিভ হয়ে গেল, কেটে গেল। তো আলহামদুলিল্লাহ আমরা এভাবে করে এটাকে ক্লোজ দিলাম, বন্ধ হয়ে গেল। আমরা একটা গুগল মিটিং এরও আয়োজন করে ফেলতে পারি। তো আজকে ক্লাসটায় অনেক কিছু একবারে শিখিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ চমৎকার। কি কে সবগুলো হোমওয়ার্ক এখন গুগল মিটিংটা কে কে করতে পারবে? ক্লিক করে জাস্ট লিখ দেয়া, কি হাত তুলেন। খুবই চমৎকার ছিল এবং প্রত্যেকটা বারবার প্র্যাকটিস করতে হবে, 2 বার 3 বার। আজকে চমৎকার শর্টকাট অনেক কিছু একবার গুগলের অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শিখিয়ে দিলাম ইনস্ট্যান্ট। সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনাদের প্র্যাকটিস। 23 জনে পারবে, বাকিরা কি পারবে না? আল্লাহ, বাকিরা ঘুমায়, যারা হাত জাগায় না তারা ঘুমায় নিঃসন্দেহে। এদের নিয়ে আন্দোলন করা উচিত এখন। রাস্তায় নামবো নাকি? এরা ঘুমায়, জোরে জোরে আন্দোলন করলে এদের বাসার সামনে যে এরা সজাগ হয়ে যাবে। ঘুমায়েন না ভাই, সবাই হাত তুলেন। হ্যাঁ, ওকে। সো আলহামদুলিল্লাহ আমরা অনেক চমৎকার লার্নিং করলাম আজকের ক্লাসে এবং অনেক কিছু শিখে ফেললাম একটু সময়ের মধ্যে। তো এখন কাজটা হলো আপনার সুন্দর করে ভালোভাবে বারবার প্র্যাকটিস করে আমরা হোমওয়ার্ক গুলো লিখে দিব। মেহেরবানি করে আপনারা দেখে আগামী কালকে ভালোভাবে কাজগুলো কমপ্লিট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ।